কোনো সময় যে বেটা নামাজ পড়ে না, ফরজ নামাজও পড়ে না, জমাও পড়ে না, তারাবি বিতির নফল কোনো তানে পড়ে না, এর ভিতরে বেটার মা মারা গেছে। কি মারা গেছে? তো মা মারা গেছে, ওখানে বেড়া নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই, মার জানাজাত না গিয়ে পারবো? কথা কেন সকলে ঘুমাই দিয়েছেন আপনারা? তো এটা সবাই আওয়াজ দিতে হইব না, মার জানাজাত না গিয়ে কি পারা যাব? এতে যখন মার জানাজাত গেছে তে না গিয়ে স্বার্থ চাইছি, তার বউয়ের লেগেতে পারছে না, তে না গিয়ে মনে করছেন যে ঘুমাই থেকে কয়েম যে ও ঘুমা আছে, দেখছে যে অন্যরা গিয়া জানাজা মানাজা দিয়া মারে খবর দিয়া লাউন জানি, কিন্তু তার বউয়ে ডাক দিয়া কইছে আপনি কি অন্য সময় নামাজ পড়লে পড়ে, না পড়লে নাই, আপনি মার জানাজা না, এটার ভিতরে আবার না যায় কেমনি? ইমাম সাহেব যদি জিজ্ঞাসা যায় বিড়ির ফুটকো, তো কি তা কর আপনি যান, দেখো না গেলে সারে না, তখন বেডির সে তুইটা গেছে গা, এ বেডি ঠেলার লগে কইয়া লাইছে আপনি আমার ঘরে কি তা হইল, ঠেলার লগে কইয়া লাইছে আপনি আমার ঘরে কি তা হইলে না, মার জানাজা আপনি যাইতেন না, পরে থেকে আছে না হইলে থেকে গেল নয়। এখন থেকে সবসময় থেকে নামাজ পড়ে কথা কয় না কেন মানুষটি বুঝলাম না, দেখি সবসময় নামাজ পড়েও তো তে যে জানাজাত গেল তে কি জানাজা জীবনে পড়ছে? তো তে জানাজা কারে কই চিনে? তো তার জানাজার ভিতরে কি সুবিধা হইব না ফ্যাস লাগবো? ফ্যাস লাগার সম্ভাবনা কম না বেশি? সাংঘাতিক ফ্যাস লাগানোর সম্ভাবনা। তে গিয়া সেরা এই জানাজাত করিয়া চাইতেছে সকলে কি তা করে, তে এরকম এই জানাজার ভিতরে তে মনে করছে আল্লাহ আকবার কইলে পয়লার যে সকলে হাত তুলছে, তে দ্বিতীয়বার আর চাইতো মনে নাই, তে মনে করছে যতবার আল্লাহ আকবার করবে এতবার তুলন, তে সাইডবার হাত আলগি দিছে। জানাজার ভিতরে কি একবার নিয়ত বান্ধা সারলে আর আলগি দেওয়া যাবো? পরের বার আল্লাহ আকবার কইলে প্রথমবার সানা পড়বো, দ্বিতীয়বার দৌড়, তৃতীয়বার দোয়াটা ফুড়া, চতুর্থবার সালাম ফিরে এলে আর যে সিফাত দিয়ে ধরবো, আর সানাসানি নাই। ঠিক নি কথাটা? এরকম নি কথাটা? কিন্তু তে মনে করছে পয়লার বারতে তো চাইছে, তো মনে করছে পয়লা যেরকম শেষ দিয়ে হচ্ছে গিয়ে এরকম, এই চিন্তা করাতে প্রথমবার হাত তুলছে, তারপরে দ্বিতীয়বারতে এই হাত তুলছে, তৃতীয়বার চতুর্থবারতে হাত আলগি দিছে। হাত আলগি দিয়া সেটা এখন যখন নামাজ শেষ হয়েছে, তার লগে যে এক মুরব্বী বেড়া, এবার আবার যেটা মুখে দিয়ে এটা ঠাস করে কই আলা, এবার সরম টরম কম, এবার ঠাস করে কই আলা, তুমি কেন এটা তোমরা বাড়ি গো? কই কি বাড়ি কম? আপনার মার জানাজা না এটা? তো তোমার মার জানাজার ভিতরে তুমি হাই আতালগি দিছি, তো তুমি নিয়ম দেওয়ার কিছু না, তুমি হাই আতালগি দিয়ে বইয়া রইছ, এটা নিয়ম আছে না আতালগি দেওয়ার নাই? তে মনে মনে কয়ে লেগে তো আইতাম চাই না, আইলে যে ফেস লাগবে এটা বুঝিয়ে তো আইতাম চাই না। আচ্ছা এরকম আল্লাহ কত হেবলা আতালগি দেয় কাটা দেখা যাইব, হাতে সেট উঠছে তো তা তে কয়েকদিন পরে 15 দিন পরে ঈদ, 15 দিন পরে কি তো ঈদের নামাজও কি ধৈর্য রাখুন আলগি দেওয়া, যতবার আল্লাহ করে তে আরো সিফা দিয়া ধরে। যখন ঈদের নামাজ শেষ হয়েছে লগের বেড়া কয় ও তুমি কি দেহা দুই হাত আলগি দিতে পারছো না? কাওয়াই কথা আর কি, এর আগে মারজানা যা তাতালগি দিয়ে যেই বিপদে পড়ছিলা হ্যাবলাই নিয়ত করছে কেডা তালগি দেয় দেখা যাবে। নাউজুবিল্লাহ কোন না করে দেখছেন নি, না জানলে কি অসুবিধা দেখছেন নি, না জানলে ঈদের নামাজে জানাজাকে ফাঁস লাগাইলা, ঠিক নিও? সুতরাং ইসলাম আগে জানতে হবে, দরকার আছে নিও। এর লাগে আল্লাহও কইছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? পায় না, কখনোই দুই দল সমান হইতে। এখন আমরা কি এই না জানুন না, না জানুন না বুঝতে হইন না কইন কইলাম পরীক্ষা হইব পরে, আমরা কি না জানুন না জানুন না কয় না, কয় না। মনে করে যদি দোয়ায় কোনো জিগা দোয়া কোনো জিগারে তো খাইব ওরা, এর লেগে কেউ স্বীকার করে না, কর না কন যে জানি হুজুর হইলে আমি আর জিগাইতাম না কেউ কিছু। আমরা কি না জানুন না, না জানুন না আবার কইছে কারণ যে জিগাইতাম না যে কইছে, হ্যাঁ এটি কথাই নি। আমরা ইসলামের কম বেশি তো আমরা কিছু জানিয়ে জানি নাও আমরা, এই জন্য মাসালা হইল খুব খেয়াল করে শুনেন। স্যারের জন্য বইয়াল কলিজার টুকরাটা বর্ষ 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 থাক, শাসন লাগতো না বউ, আবার আরেকজনের শাসন করে বস না গেলে তো তুই বাচ্চা হাতে বুঝবি কিন্তু। আমিন বলেন, জুড়ে বলেন। এখন এই জানা মাসালা, মাসালা হইল যেই আবাদতরা আল্লাহ ফরজ করছে এই আবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ কেন তো? নামাজ পড়া 5 ওয়াক্ত নফল না ফরজ? নামাজের মাসালা মাসাইল জানা ফরজ। দেখছেন, আপনি যদি নামাজের মাসালা মাসাইল না জানেন আপনি নামাজ পড়তেন পারতেন না তো।
নামাজ পড়তেন পারতেন না তো। এখন ফ্যাস লাগছে যে রুকুতে সাজদার যাইতে আগে কি আডু দাও না হাত দাও? কি তা দেওয়া আগে? হাঁটু দেওয়া না হাত দেওয়া? দুই তারা ফিটাফিটি লাডিও মাটি চক্কাইয়া মক্কাইয়া রেডি হয়ে রয়েছে। আরে হুজুর আছেন খুব সালা, হুজুরে গিয়াছে গেছে হুজুর, তো হুজুরে আইয়াছে গেছে ও ফিটাফিটি কি লইয়া? হুজুর হাত লই আডু লইয়া। ওই বুঝলাম না, হাত আগে দাও না আডু আগে দাও, এটা লই আমরা ফিটাফিটি লাইন হয়েছে। হুজুরে কয় হাত লই আডু লইয়া তো ফেসের তোর আগে মাথা দিবে, খেরাতে মাথা হারাই দিবে তো। তো সরি আরে তো ধরো ঝগড়া দরকার কি, তো হাতও লাগে না আডুও লাগে না। আমরা দেশটারে পাইছে ফাগলে পাইছে, যেইটি দরকার নাই এইটি লইয়া কুবাকুবি, যেইটি দরকার আছে সেইটির ধারে কাছেও কেউ রে ঠিক কিনা কম সুরা ফাড়ে না। হ্যাঁ বেড়ায় ওই হাত লইয়া আডু লইয়া লেগে গেছে, তারপরে গিয়া কুবাকুবি ফাড়াফাড়ি যাইতে আছে। হ্যাঁ এই হইলো আমরা দেশের মানুষের খাইচ্ছ। নাউজুবিল্লাহ কোনটা কেন? আসলের লোকে খবর নাই। তুই বেড়া তুই ভাত খাইলে না ভিটামিন, তুই ভিটামিন লইয়া ফিটাফিটি করছ, কিন্তু তুই ভাতের খবর নাই। খালি ফেটে ভিটামিন খাওয়ান যাব? তুই নামাজের ফরে না হইলো বাকি কথা। তুই নামাজে ফরজ চা, তুই আহাকাম আরকান তেরো ফরজ জানোর চা, তুই গিয়া সুরা কেরাত ফারস না। অন্তত 5টা সুরা একজন মানুষের যদি না পারে তে কি নামাজ পড়তে পারবো? অন্তত 4 রাকাতের যে ওয়াজিব নামাজ এর ভিতরে 5টা সুরা কমপক্ষে লাগবে। সুরা ফাতিহা সব রাকাতও লাগবো, আর 4 রাকাতও 4টা সুরা লাগবে। এছাড়া আপনি যতটা পাঞ্জাবি গাও দিয়ে হাঁটেন, টুপি মাথার দিয়ে হাঁটেন, আপনি যতই বড় করে মুসল্লি সাজেন, আপনি যতই ফাগড়ি মাথার দিয়া মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে হুদ দাগ ফাও। এবারে সুরা ফারত তুই নামাজ পড়স কিন্তু এর লিগেতে সবসময় মসজিদে নামাজ পড়ে ওই ইমামের খিলসে খেলুইলে আর লাগে না, ফারেন আছে এর লিগে তার লাগে না। নাউজুবিল্লাহ কইতেন না? বৃষ্টি আইয়ে কুয়াশা, সবাই কোন আমিন। তাইলে যেই আবাদতরা, যেই কথাটা কইতাম, যেই আবাদতরা ফরজ, এই আবাদতের মাসালা মাসাইল জানা নফল না ফরজ? কারণ আপনি নামাজ পড়া ফরজ। আপনি যদি নামাজের নিয়ম কারণ না জানেন, আপনি তো ফরজ নামাজ আদায় হইতো না, তো কাছ থেকে যাবো গা। এই নামাজের ভিতরে আহাকাম আরকান, তাই ছেলে আহাকাম আরকান 13 ফরজ। কয় ফরজ? 13 ফরজ। তো 13 ফরজের ভিতরে একটা বাদ গেলে নামাজ হইব নি? কথা কয় না, নামাজ হইব নি? আপনি একটা ওয়াজিব যদি ছুটে আপনি সুসাজদা দিয়া নামাজ দ্বারে বাতাল করতেন পারবেন, কিন্তু যদি ফরজ ছুটতে যাই আপনি হইতো না। অন্তত আপনি দেইরা ফালা লাগাইলে লাগাইবেন, না লাগাইলে নাই। একটা যেমন তেমন ঘর তুলতেও 4 কোণার 4টা ফালা লাগবো নিও। কথা কয় না, লাগবো নি? আর আপনি যদি 3টা ফালা দিয়ে ঘর তুলছেন চান, ঘর কি খারাপ রাখুন যাবো? অথবা একটা যদি ভাঙ্গাজি গায়ে ঘর খারাপ রাখুন যাবো? ওই 3টা ফালা ছাড়া অন্তত ছোটখাটো একটা ঘর যেমন হয় না, আহাকাম আরকান 13 ফরজ ছাড়া আপনার নামাজ হয় না। এই জন্য ইমাম সাহেবান ওলামায়ে কেরাম একমত হইছে যে নামাজের জেদ্দুরা জানলে আবাদত বন্দিগি ফরজডি করণ যাব, এদ্দুর এলেম অর্জন করা ফরজ, ঠিক কিনা? আমি খুব খুশি হয়েছি যে আমার আদরের একরামুল হক মুরাদি সে সুন্দর করে তার আম্মায় জায়গা দিছে, গ্রামবাসীরা একত্রিত করছে, সুন্দর করে তারা এই জানার ব্যবস্থা করতে আছে। এটার নাম হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ কইতেন না? এই মাদ্রাসার ভিতরে আপনারা আইসা জানতে পারবেন যে যারা বয়স্ক তাদের জন্য এরকম একটা ব্যবস্থা থাকা দরকার সব জায়গায়। এক সময় আমরা এরকম পারি নাই, আমাদের এই সুযোগ ছিল না। আমরা মুরব্বীরা অনেক সময় মক্তবে পড়তে পারে নাই, অনেকে গরিব মানুষ ছিল, ছোটো থাকতে কামকাজে এগিয়ে গেছে গা, লেহাপড়ার আর সুযোগ পাইছে না। কিন্তু এখন যারা বুঝছেন, মুরব্বী হয়েছেন, ওখানে মরছেন না, আপনি তো দুনিয়াতে আসেন, আপনি টুকটাকে খুশি খেলান। 5টা সুরা শিখে কতক্ষণ লাগে? আপনি ইমাম সাহেব হুজুরের লোকে মুয়াজ্জিন সাহেবের লোকে খাতির করেন, মাঝে মাঝে আপনারা চা খাওয়ান, বিস্কুট খাওয়ান, আর আপনি আলগা নিরাল বইয়া মানুষে মনে করবো অন্য আলাপ করতে আসেন। আপনি এই ফাহে 4টা সুরা 5টা সুরা মুখস্থ করে লাইবেন, দোয়ায়ে কুনুতরা, আত্তাহিয়াতুরা, এরপরে গিয়া রুকুর তসবিহি, সাজদার তাসবিহি, এটি ফইরা লাইলে আব্বা আপনি থাকতেন না তো দুনিয়া, আপনি তো থাকতেন না, আপনি তো মইরা যাবেন, যাইতেই হবে। এর আগে যারা গেছে আসিল তারা নাই, আমরা যারা আছি আমরাও থাকতাম না, এটা সত্য নিয়ম, কথাটা সত্য নেই। তো আপনি সব সময় আপনি যদি না জানেন, আপনি যদি ইসলাম মানতেন পারতেন না, আপনি জিকিরও করবেন, আবার এদিক দিয়ে সুদও খাইবেন।
আপনি জিকিরও করবেন, আল্লাহ বিল্লাহ করবেন, ফিরসা হুজুরের মুড়ি দইবেন, আপনি এগুল দিয়ে গিয়ে সেটা ঘুষ খাইবেন, আপনি এগুল দিয়ে মদ খাইবেন। আপনি মনে করছেন ইসলাম খানকাতে একরকম, মসজিদে একরকম, বাইরে এলে আরেক রকম। না আব্বা, ইসলাম সব জায়গার ভিতরে আছে, এমন একটা জায়গা নাই যেই জায়গার ভিতরে ইসলাম নাই, ঠিক কিনা বলে? সুতরাং আমরা জানার দরকার আছে, আসেনি? আরে সাহাবাই কারাম যখন ইসলাম গ্রহণ করতো নতুন নতুন, তখন নবীজিকে তাই তারে কোরআন শরীফ শিখাও। সুবহানাল্লাহ কইতেন না? কারণ কোরআন শরীফ সারা সে তো নামাজ পড়তে পারবে না, কিন্তু আমাদের এই মজলিসটার ভিতরে অনেকে আছে আমরা চাইয়া চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি না। আমি কোনো খোড়া দেওয়ানের লেগা কইছি না, আমি তো আপনার এলাকার মানুষে, আমি তো সিটাং চাইছি না, রাহাইছি না, আমি গুইরাও না, একটু দেরি হয়েছে। সাফিতলার তো কোনো হচ্ছে দৌড় দিলে বরাবর তো না গাইস, বেশি দেরি হইতো না তো। মোটামুটি আমরা এক এলাকার মানুষে ভাই কিছু কিছু জিনিস শিহন লাগে, চেষ্টা করলে হয়তো। আমরা তো জীবনে আগে মোবাইল চালাই, মোবাইল তো দেখছি না, মোবাইল আসিলে না, আবিষ্কারে দইছে না। মাশাআল্লাহ রিক্সাওয়ালা মোবাইল চালায়, হুদা মোবাইল চালায় না, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, তো ওয়াজ শুনে বইয়া বইয়া, ঠিক নিও? হ্যাঁ, জীবনে মোবাইল দেখছে না, আমরাও দেখছি না। আর ওহন মোবাইল আমরা সকলে চালাইতাম পারি, রিক্সাওয়ালায় পারে, ময়মনসিংহা কামলায় পারে, হুডো লইয়া মোবাইল চালায়। আবার নামাজের ভিতরে কেমনে জানি আন্দাজ করে টিপ দেয়, লালটার মধ্যে টিপ করে আন্দাজ করে তো অন্যটা টিপ পড়ে না, লালটার মধ্যে টিপ পড়ে, তো এটাও পারে। তাইলে বুঝা গেল আমি যখন আমি শুধু থাকতে এক বাসাত গেছি পরে, তখন মোবাইল ফোন ছিল না, ল্যান্ড ফোন, তারওয়ালা ফোন। আমি যখন একবার ফোন আইসে পরে, তা আমি দেখছি কেমনে কথা কয়, একজনে দেখছি, এটা দেহা দেহে আমি ধরছি, কথা তো কইতে আছি, কথা তো আর শুনি না, কি তারে কথা শুনি না কিনে। পরে একজনে দৌড়াইয়া কই উল্টা হয়েছে, আমি কই কিতা উল্টা, ওই হুনুন্নাটা কই আর কোয়ার জায়গাত লয়ে এসো, কোয়ার জায়গাটা হুনুন্নার জায়গাত লয়ে গেছে। জানার কি দাম দেখছেন, না জানলে কিচ্ছু হইতো না আব্বা। সাহাবাই কেরাম জানানোর লেগে ভাগ হয়ে গেছে গা। একজন আরেকজনের লোকে দেখা হইলে কইতো ভাই আর যে কোনো আয়াত নাজিল হয়েছি নি, আমার কুদুর কইটা কন্যা, আমি যা নবীর দরবারে ছিলাম না, আমার কিন্তু আয়াতরা কোন আয়াতরা নাজিল হয়েছে, তারা লগে লগে মুখস্থকরণের লেগে প্রতিযোগিতা করে লাগতো। এই কারণে তাদের ভিতরে নবীজি ডাক দেওয়ার পরে মানুষ হয়ে গেছে গা দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। আমরা কি জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আল্লাহওয়ালা। আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হতে চাই। আল্লাহওয়ালা মানুষগুলো কেমন ছিল সেই সম্পর্কে কয়েকটি কথা শুনবো, তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা শেষের দিকে নিয়ে যাব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। যারা এইরকম জানা মানুষ, তাদের ভিতরে একজন মানুষ ছিল, নাম হলো হযরত ওমর। কি নাম? সবাই একটু কথা কন না, কি নাম? জুড়ে কন, কি নাম? সাংঘাতিক মানুষ ছিল উনি, অত্যন্ত বলিষ্ঠ মনের অধিকারী ছিলেন। উনি যখন ইসলাম গ্রহণ করছে, ওনার আগে মক্কা শরীফে কেউ মিছিল দিত সাহস করছে না। উনি ইসলামটা গ্রহণ করে সেটা উনি কইছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন একটা মিছিল দিতাম চাই, আল্লাহু আকবার কইয়া জুড়ে একটা চিল্লান দিতাম চাই, মনটায় মানে না। এই অসভ্যের দলে এতদিন আমিও আসলাম, হেই দল, আজ যা আপনি যখন আইয়েই পড়ছি, আমি একটা মিছিল দিতাম চাই। নবীজি কয়, ওমর পাগলামি করো না, কারণ আমরা এখন মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি। তখন চিল্লানটা দিবা, তারা দৌড়ান দিয়ে বেড দিয়ে করা ফাতা ফাতা কিচ্ছা দিব কেন, তো আমরা তো খাইলাম ধরা, কিতা করো? উমরে কই, ইয়া রাসূলুল্লাহ আগিলা দিন আর নাই। সুবহানাল্লাহ কইতেন না? কথাটার ওজন কুদ্দুর, কথাটার ওজন কুদ্দুর। যেই জায়গাত কেউ সাহস করে মিছিল দেয় না, উমরে মিছিল দিত চায়। নবী বুঝাইয়া কইছে পরে উমরে চিল্লান দিয়া কয়, আগিলা দিনদার নাই। এখন উমর এই মুসলমান হয়ে গেছে, এমন কই যাও না বেড়াইতে আমি চিনি, কই যাইলে বেড়াইতে আমি চিনি, আমার সামনে খেলুইব এই বেড়াই মক্কায় আমার নজরও পড়ে না, আপনি টেনশন করেন, আমার খালি অনুমতিটা দেন। নবীজি কয়, তুমি ফাগলামি, ফাগলামি কি দেখছেন? ফাগলামি মাত্র শুরু হয় না, টের পাইবেন কতক্ষণের ভিতরে। উমরে জিজ্ঞাসা, ও নবীজির হুকুম পাওয়া গেছে, তোমরা কেডা কেডা আমার লগে থাকবা কও। মাত্র 11 জন লোক পাইছে। কয়জন?
আর এই কথা আপনারা কেমনি কথা কোন প্রতি বছর জুড়ে কর না একটু। কয়জন পাইছে? মাত্র 11 জন লোক রাজি হইছে যে আমরা মিছিল দিতাম চাই। কয়জন? 11 জন। 11 জন একখানো কইরা নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে গিয়া দাঁড়াইছে লারায়ে তাকবীর কইয়া যখন একটা সিল্লান দিছে, যখন খালি আল্লাহু আকবার কইয়া সিল্লানটা দেওয়ানোর লগে লগে এমন ভাবে তারা আসছে, মিছিল যে করছে ফাউডি যেমন ইয়াতে মরুভূমির বালু তো ফাউডা এমনি হালায় আলগি দেয়, মনে যেন বালুর একটা তুফান। আর 11 জন লোক মাত্র আগুইয়া যাইতে আছে। আমার মনে হয় 11 জনের লগে কয়েক হাজার ফেরেস্তাও যুগ দিয়া লাইছে, ঠিক কিনা? সিল্লানটা দেওয়ানোর লগে লগে পুরা আওয়াজ ভাইয়া ধাক্কা খাইছে কাবাগরের কাছে। তারা দারুল আরকাম নবীর জীবনের প্রথম মাদ্রাসা, এটা ছিল আপনার ইয়ার সাথে কি জানি কয় কাবাগরের লগে হ্যানতে বাড়ুইয়া সামান্য কয় কদম গিয়ে কাবাগর কয় হ্যাঁ গিয়ে আমরা মিছিলটা শেষ করে 11 জনের 2 লাইনত খাড়া করাইয়া 1 লাইনের মাথাত খাড়া করাইছে হযরত ওমর নিজে, আরেকজনের আরেকটার পিছি দিয়ে খাড়া করাইছে নবীর আপন চাচা আমির হাম। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী লাইনের ভিতরে দাঁড়িয়ে গেলেন, সবার সামনে হযরত ওমর যখন চিৎকার করে আল্লাহু আকবার বলে চিৎকার করলেন, জমিন কাঁপে উঠল, কাফেররা শব্দ দিয়ে বের হয়ে আসলো। তৎকালীন কাফের নেতা আবু জাহেল সে দৌড় দিয়ে আইছে, কার এত বড় কলিজা, কেডায় সাহস করে আল্লাহু আকবার কইল। এই কথা কইয়া দৌড় দিয়া যখন বাড়ি আইছে, সবার সামনে দেখে হযরত ওমর এই আবু জেহেলে এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। হযরত ওমর রে দেখিয়া আকবরের মতো কলজা আবু জেহেলের আর হইছে। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ওমর 3টা শব্দ বললেন। কয়টা? কথা কয় না কয়টা? এই কে আছো মক্কার মানুষ, তুমি যদি তোমার বাচ্চাকে এতিম করতে চাও, মাকে যদি সন্তান হারা করতে চাও, স্ত্রীকে যদি বিধবা বানাইতে চাও, তাইলে আসতে পারো আমি উমরের সামনে। মাত্র 3টা শব্দ, তিনি 3টা বাক্য উচ্চারণ করলেন, 1 লাইনে 3টা কথা বললেন। আবার খেয়াল করেন, কেউ যদি মাকে সন্তান হারা করতে চাও, বাচ্চাগুলার এতিম বানাইতে চাও, নিজের বিবিকে নিজের স্ত্রীকে কেউ যদি বিধবা বানাইতে চাও, আসতে পারো আমার সামনে। আর আগায় না। এবার আবু জেহেল ডাক দিয়া কয়, ওমর তুমি না আমাদের দলে ছিলা, এখন ওইখানে গিয়া এইরকম আল্লাহু আকবার বললা কেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আবু জেহেল শুনো শুনো শুনো, আমি তরবারি নিয়ে গেছিলাম নবীর দরবারে, নবীকে হত্যা করার জন্য গেছিলাম, তরবারিও নিয়ে গেছিলাম, গিয়া দেখলাম আমারটা কি তরবারি, আমার তরবারির চাইতে বড় একটা তরবারি নিয়ে আল্লাহ নবীর সামনে বসে আছেন। আমি আল্লাহ নবীর তরবারির সামনে যখন বসলাম, উনি তরবারিটা আমার কাঁধের উপরে রাখলেন, সাথে সাথে আমার এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। উঠাউঠি কেন? এমনি লোক বেশি হয়ে গেছে নাকি? বসো, একটু শেষ করে যাবো, বেশি সময় না, একটু বসো, উঠাউঠি করো না। তোমরা যারা দাঁড়াই রইছো, তোমরা কিন্তু বইটা কইসলাম কথা তো শুনো না। আয়ো লালগেঞ্জি, আয়ো তুমি, আইলে হেতারা এখন ভাইও, হ্যাঁ তুমি হ্যাঁ আয়ো, হেগুল দিয়ে আইও না, হেগুল দিয়ে মাশাআল্লাহ। আমিন কন, জোরে কন। কথার ওজন দেখছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কথার ওজন। হ্যাঁ আসো, তোমরা যদি কেউ তার সন্তানকে এতিম বানাইতে চাও, বাচ্চাদেরকে যদি তোমরা এতিম বানাইতে চাও, মাকে যদি সন্তান হারা বানাইতে চাও, স্ত্রীকে যদি বিধবা বানাইতে চাও, চলে আস। এই কত বড় কথা। ওই যে হযরত উমরের সামনে দাঁড়াইতে পারে এমন কেউ নাই। আবু জেহেল দূরের দাঁড়াইয়া কয় উমর যে আমরা সব এক লগে আছি, তুমি হেতারার দল গেছো, আসলাম তো তোমরা লগে, তরবারিও তো লয়ে গেছিলাম, লাবু বুকিতা
নবী কইতে কই তরবারি এনে হালাইছে, আরে রে কই তরবারি, এই তরবারি মোহাম্মদ ফাইলুকো বা আমারও চিন্তা ফাইলুকো, বা এই তরবারি যেমন তেমন তরবারি না, এই তরবারি কলেমার তরবারি, ঠিক কিনা বল? এই কলেমা কার তরবারি? এই তরবারি কিসের তরবারি? কলেমার তরবারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই তরবারি যার কাঁধে পড়ে সেই মানুষটা আর এইভাবে থাকতে পারে না, সে ইসলামের জন্য কুরবান হয়ে যায়। এই ওমর। হযরত আবু বকর সিদ্দিক, খুব খেয়াল করে শুনেন, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, তার যখন ইন্তেকাল হয়ে গেল, ওমরকে খুঁজে পাওয়া যায় না, ওমর সামনে আসে না, সবাই পেরেশান হয়ে গেল, ওমর গেল কই, গেল কই। খুঁজতে খুঁজতে খবর পাওয়া গেল ওমর ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে আছেন, তিনি জনসমক্ষে আসেন না। লোকজন গিয়ে ডাক দিল, ওমর, ওমর আপনি কেন ঘরের ভিতরে লুকিয়ে আছেন? ওমর ডাক দেয়া কয়, আমি জানি তোমরা সিদ্ধান্ত নিয়েছ আবু বকরের পরে ওমর খলিফা হবে। ভাই, আমার বড় ভয় লাগে, আমার কলিজাত বড় ভয়। আমি খলিফা হইতে চাই না, আমি খলিফা হইতে চাই না। তোমরা ওই কাজটা শেষ করো, তারপরে আমি বের হয়ে আসবো। সবাই মিলে ওমরকে বের করে নিয়ে আসলেন। সবাই চিৎকার করে বললেন, ওমর, ওমর, আমরা খেয়াল করে দেখেছি আবু বকরের পরে আপনার চাইতে যোগ্য লোক এই মক্কা মদিনায় দ্বিতীয় আর একটাও নাই। খুব খেয়াল করি, হযরত ওমর তখন পৃথিবী, অর্ধেকটা পৃথিবী মুসলমানদের দখলে। একটা মিষ্টি কুমড়া আপনি সোজা করে দুই ভাগ করলে, অর্ধেকটা যেরকম পৃথিবীটারে দুইটা ভাগ করলে এরকম অর্ধেকটার প্রেসিডেন্ট হইল ওমর। সুবহানাল্লাহ কইতেন না? এই এবারে প্রেসিডেন্ট বানাইতো চায় হগলে, এবারে ওই তো চায় না। আর আমরা তারা নির্বাচনের খবর নাই। 2 বছর আগে গাছ উইটা আতলারে শুভেচ্ছা, ঠিক নিও কথা না, ঠিক নেই? 2 বছর আগে তুই গাছ উইটা বই কি তুই হ্যাঁ ফললে ঠেংটু থাকবো তো? হ্যাঁ উঠতেছে আতলারে শুভেচ্ছা, রোজার ঈদের শুভেচ্ছা, কুরবানি ঈদের শুভেচ্ছা। তার লগে দিয়ে আবার একটা গরুর ছবিও দিছে, তে আর গরুয়ে গরুয়ে তার তো গরুটা মোটা, আবার গরু, তার গরুর ছবি দিয়া কুরবানি ঈদের শুভেচ্ছা দিতে আছে। আসেনি কারবার বেড়া, এত ফাড়াফাড়ি খালি ফদের লেগে। আমরা এলাকাতে এক বেড়া প্রাইমারি স্কুলের মাস্টার আছি, গ্রামের সকলে মিললে চিন্তা করছে এবারে নির্বাচন করাইব। হেবারে গিয়ে নাক ডাইকা ঘুমায়, হেবারে ডাক দিয়ে তুলছে, আজিজ নিচে বুঝেন কয় কিতা, আমরা সকলে সিদ্ধান্ত নিছি আপনি ইনশাল্লাহ নির্বাচন করবেন। হেবারে মাপ চাই, এতদিন মাস্টরি করে হুশ নেই, আর মাস্টরি লাগাইও না, আমার এমনি সারবো না। না না, আমরা সিদ্ধান্ত নিছি আপনি আমরা এই চেয়ারম্যান হইবেন। আমরা এলাকাতে, আমরা গ্রাম অনেকদিন ধরে চেয়ারম্যান হয় না, শেষ পর্যন্ত হেবারে চেয়ারম্যান বানাইছে। এবারে 5 বছর চেয়ারম্যানই করিয়া আওয়ানের আগে দিয়ে 2 কানি খেত বেচছে। কয়খানি খেত বেচছে? আর আমরা তারা কোনো মতে কুদ্দুরা যদি ফাঁস করে লাইতে পারে, কি আর মেম্বার, কি এর চেয়ারম্যান, কি এর উপজেলা, কি এর এমপি, মালয়েশিয়া বাড়ি না বেড়াইয়া, ঠিক নি রে? কারবার কি, কারবার কি? আমরা হেবারা দিই 2 কানি খেত বেচছে গেল যাইতে, আর তোমরা দিয়ে আইয়া সারলে দিই তোমরা খেতে। এবারে শুভেচ্ছা জানাইবো নাকি না উঠে দি? আমি মনে করি গাছের কথা মনে হয়েছে, আবার উঠটা লাগবো গাছ আলাদা করে। আয়ো কত চিন্তা করে চললেন, নির্বাচনের খবর নাই, গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। আরেকবার সিটাগাংতে ইয়া সাফি তোলা ব্রিজের উপরে নাইমা সিলেন দিয়ে বেহুশ, তারে পানি টানি ডাইলে হুশ করছে, কয় কি তা দেখে বেহুশ হইছ? কয় কেটা জানি গাছ উঠতে আতলারে প্রস্তাবটি হেতে আমরা এইতে ইয়া করবো, নির্বাচন করবো যে, হ্যাঁ ওইটা আতলারে রেখে হেতে আমদানির ভিতরে ডরাই লিছে, কেডারে গাছ উঠতে আতলার নাউজুবিল্লাহ কর না কেন? আর হজরত উমরে সকলে মিল্লা বানাইতে সাইবারে গিয়ে ফলাই দিছে। কি মনে করছেন আপনি? এটা কি যেমন তেমন কথা মনে করছে? সকলে মিল্লা না বয়াইছে উমর রে খলিফার মধ্যে। অহন উমর খালি কান দেখো, কান্দেন কি রে? আমার শাসন আমলে একটা কুত্তা
একটা কুকুর যদি না খাইয়া মারা যায়, আল্লাহ যদি আমার জিগায় আমি কি জবাব দেন? আমি এই টেনশনে ঘুমাইতাম পারি না। সুবহানাল্লাহ না কেন? দায়িত্ব কারে কয় আবার বুঝেন, দায়িত্ব কারে কয়? একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আল্লাহ যদি কয় এই ওমর তুই না অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আসলি, তুই না খলিফাতুল মুসলিমিন আসলি, তুই না তোরে না নেতা বানাইছিস সকলে, তোর আমলে কুত্তা না খাইয়া মারা গেল, কোনো জবাব দে। আমি কি জবাব দেব? এই বয়ে ভাই আমি ঘুমাইতাম পারি না। কথা সত্য, কথা সত্য। এই উমর যখন এমনভাবে শাসন করা শুরু করছে, তখন বাঘে বসে 11 পানি খায়, কুত্তাও না খাইয়া মরে না। এই কথা শুধু আপনার মদিনায় রয়েছে না, কথাটা বাইরে গেছে গা, বাইরের দেশ কাফের বার কাছে কথাটা খবরটা গেছে গা। এক কাফের কয় আরে কেমনে বিলে কুত্তা বেড়াইয়া না খাইয়া থাহে না, এরকম দেশ পৃথিবীতে আছে, আর আমরা গিয়া মানুষ না খাইয়া মরে। আয় সাই আই একটা আইছে মদিনা। কই আইছে? কথা কয় না। কই আইছে? সবাই কোন কই আইছে? মদিনার ঢুকতেছে গা। একবারটার লোকে দেখা হয়েছে পরে কয় ভাই ইয়া আপনার যে প্রেসিডেন্ট আবার কয় কার কথা কও? কয় প্রেসিডেন্ট। কামড়ে গুলোইতা না, তো প্রেসিডেন্ট নাই। কয় না কত হইলে কি প্রধানমন্ত্রী? কইটাও না। কত বুঝছি রাজা বুধ, আর রাজা তো বইলে না, তার না প্রধানমন্ত্রীও নাই, প্রেসিডেন্টও নাই, রাজাও নাই, তো দেশটা চালায় কারা? এখন মদিনার মুসলমান মুসকে হাসি দিয়ে ভাই দেন জিগাইবেন, আপনি তো ঘুরে এখানে কথা কোন কিনতে, আমরা দেশ যে চালায় উনি প্রধানমন্ত্রীও না, প্রেসিডেন্টও না, রাজাও না, বাদশাও না, উনি হইল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি হইলেন মুসলমানদের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? মুসলমানের কি? আপনি আপনারা মেম্বরের খাদেম সাহেব করে ডাক দিতেন পারবে বেলা খাদেম সাহেব এগুলো আমরা গাইডা করতে দোয়াই দিয়া জানি, এই কথা কইতেন পারবেন আপনি? এবারে কি মান্য নিব? এবারে কিচ্ছু কইতো না, কতক্ষণ পরে দেখবেন আপনারা ভাই পুলিশে আপনার বিচার। ঠিক নেই? ঠিক নেই? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার পরিচয় দেয় খাদেম। বাবা আইসো যখন আইয়া ফটো না, আইও খুশি হয়েছি আমি, আইও সবাই এসে দিক দিয়ে বসো, বসার জায়গা আছে, আসো, খুশি সুন্দর হইব, মাহফিলটা সুন্দর লাগবো, আইও। হ্যাঁ আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আপনার মেম্বারও খাদেম হইতে রাজি না, চেয়ারম্যানও খাদেম হইতে রাজি না, আবার যদি কোন মাজারের খাদেম এটা আবার রাজি, বইয়া বইয়া খাওয়ান যায় তো, ঠিক কিনা ক? মাজারের খাদেম গুলো আবার খুশি, খাদে আসবে মুরগাটু আমার কাছে দিয়ে, আমি খাদেমের দায়িত্বে আছি। উল্টা উল্টা ভাই, সিহন কথা খুব খেয়াল দিয়ে শুনলেন, আর যেখানে যেটা কোন লাগে লইয়া পড়বেন, আমার লেগে বইয়া থাকবেন না। সুবহানাল্লাহ কন, জোরে কন আজ হইতো না, ওয়াজ হইতো না, নমুনা খারাপ। মারহাবা কন, আওয়াজ দিয়া কইয়া। ওয়াজে আপনারা যদি সুবহানাল্লাহ মারহাবা কন, ওয়াজটা ভালো হইব। ওই দোয়া হইতাছে তো, খাওয়িন্না ভালো হইলে এটা শাহিদারি করে মজা আছে, খাওয়িন্না বালানো হইলে শাহিদারের সেতুরি যেটি দিয়া গেছে এটি লাড়ে সারিতে খাইতেও পারে না। আপনি আবার গেছেন গুস্ত লইয়া, এতে আগের টিয়ে ওই বইয়া বইয়া আপনার সেতুর তো না, উঠাতে অসিব্য খাইতে চহমাই উঠাতে, ঠিক নিল। খাওয়িন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, হুনুন্যারও ভালো হইলে কৌন্যার সব বালা। আপনারা যদি খাইতেন পারেন, শাহিদারটা খারাপ না। আমরা ফার্সিলিটি করে শাহিদারি করি না, আমরা সবখানে ডাব্বা দিয়ে দিই, নিজের ভিতর বেলা যেরকম বাতিজার বলে হইল, ঠিক নিও। মারহাবা কন, আওয়াজ কি ওখান থেকে কমবো না বাড়বো? মুসলমানের স্পিরিট চেতনা কি কমে না বাড়ে? তারে জিগাও না কমে না বাড়ে, হাতে তো ঘুরতে ঘুরতে জীবন গেল, তার আঙ্গুল ঘুরতে হয়েছে এখন। আচ্ছা আবার কম সুবহানাল্লাহ, আরে একেবারে ক সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখন হযরত কথা মনে আছে নি? ও কয় যে প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, আন্ডার যাবার এবার খাদেম। খাদে, আচ্ছা মাশাআল্লাহ। এবার গল্প, এবারে যে রাজপ্রাসাদ, বড় বড় বিল্ডিং উঁচা, উপরে চাইতে যে টুফি ফুটে যায়,
এরকম বিল্ডিংওয়ালা এবার থাকে যে এটা আর কি রাজপ্রাসাদ বঙ্গভবন, আমরা দেশে যেমন গণভবন বঙ্গভবন কইতেছে, এরকম বিল্ডিং নাই। কই কি কই উমরে যে ঘুমায় করা তুই দেখে জিগাই দিয়ে আছে উমরের ঘর কোনটা তুই তবে কই দিতাম পারি কিতা বঙ্গভবন গণভবন এখন লই যাইছে ঘরটা কোনটা জিগাইলে আমি কইতাম পারি না। হ ভাই ঘরটা এত জিগাইছিলাম, এটা একটু ঘুরাইয়া রাজপ্রাসাদ কইতাম আর কি। আমরা উমরে যে ঘরটা ঘুমায় উই যে ঘরটা দেখো যে এটাই ঘর। বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। সাফিউল্লাহর চেয়ারম্যান বেড়া, মুরাদনগরের এমপি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমেরিকার জো বাইডেন, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। ঘর কি আর মাটির ঘর, ছাউনি কিসের? কি বুঝছেন এটা? কি বুঝছেন? খেজুর পাতার ছাউনি দেওয়া মাটির ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিদেশি মেহমান কয় এটা তোমারে ঘুমায়? কহ স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, তারা কো কোন তারার কথা কও? আরে ওই যে আগে দিয়ে বাসি ভীষণ দিয়ে ফু ফু ফ্যাঁ ফু করে ইয়া করে আওয়াজ শুনতে ছুটতে পারেছিলেন দিয়া ভাই ওমা গো কইয়া হেডি কো কই কোন ডেডি? কয় বডি গার্ড। কয় বেড়া মুহে দিয়া যাইয়ে তা কো মনটা যা ধরে তাই কও বেড়া। উমর রে বডি গার্ড, তুমি কি এটা হেসকে বেড়া মনে করছো? উমর রে পাহারা দিবে কলজিওলা বেড়া মক্কা মদিনা হইছে। ওমরকে পাহারা দেবে এমন কলিজাওয়ালা মানুষ এই মক্কা মদিনায় নাই। আমরা যখন সবাই ঘুমিয়ে পড়ি আমরা দেখেছি শেষ উমর একটা চামড়ার চাবুক হাতে নিয়ে বের হয়ে যায়, ঘুরে ঘুরে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে তাকায়া তাকায়া দেখে কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। উমরকে কেউ পাহারা দেয় না, উমর পাহারা দেয় কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। উমর ঘুরে ঘুরে পাহারা দেয়। কয় বুঝলাম বুঝলাম, তোমাদের উমর সেই উমর গেছে কই? কয় আমাদের উমর কই গেছে বলতে পারবো না, তবে একটু আগে শুনছি পাহাড়ের দিকে গেছে। বিদেশি মেহমান দিছে দৌড়, পাহাড়ি এলাকায় গিয়া দেখে পাহাড়ের পাদদেশে একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। দুপুর বেলা কড়া রোদের ভিতরে খেজুর গাছের ছায়ার নিচে কোনো চাদর নাই, বিছানা নাই, কোনো ঘরের ব্যবস্থা নাই। মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমায়, অর্ধেকটা তার রোদে, অর্ধেকটা খেজুর গাছের ছায়া। অচাপিতলার মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। ইসলাম কারে কয় চিনে যাও, মুসলমান কারে কয় শুনে যাও। আমরা মুসলমানের নমুনা ছেড়ে ভাই, মুসলমানের কোনো কিছু আমাদের মাঝে নাই, ঠিক কিনা? আমরা নমুনা আছে, দাড়ি আছে, টুপি আছে, দেখলে মনে হয় মুসলমান। কি মসজিদে বইয়ে বইয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন জিকির। এই যে গ্লাস টিবারে জঞ্জনি দিয়ে উঠে থাই গ্লাস, একটা আরেকটার লগে বাড়ি খায় আওয়াজের লগে। এর ভিতরে একটা ফোন দিছে, ভাই আপনার যে কিস্তির টেহারা লইয়া ইসলাম কই আইতাম। কি আর টেহারা? কিস্তির টেহারা লইয়া ইসলাম কই আইতাম। লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে জিকির করে তো তা হাতে ফোন ধরে রাখছে তো, ভাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে দিয়ে কই আল্লাহ না কই আইতা। লা ইলাহা ইল্লাল্লাহ তো শুনতে আছি, আপনি যে জিকির করতেছেন শুনতে আছি, কিস্তির টেহারা কই লই আইতা। হাতে কইতে লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা। আল্লাহ সে মনে মনে করে তে কইলো কিতা করলো কিতা, আরে বর্বর কইলো কিতা করলো কিতা। তে কইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কয় টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা। মিলছে নি ও কথার লোকে কাজে মিল হইছে নি? সুদ কি হালাল না হারাম?
আপনি জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাসুক নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু মওজুদ নাই, আল্লাহ ছাড়া মাকসুদ নাই। আপনি সব কইতে আছেন, মসজিদে গরম করে লাইছেন জিকির কইরা, সেগুলো দিয়ে মাথা টুফি গেছে, কখনো চুল মেলো মেলা লুঙ্গিটা যে রয়েছে এটা কপাল ভালো লাগে না, এমন জিকির করতে আছে। এর ভিতরে দিয়ে কইছে এই কিস্তিরটা হলে মসজিদের সামনে আইয়ালা ওইলি কথার লোকে কাজে মিল হয়েছে নিও না, কথার লোকে কাজে মিল হয়েছে নি। আমরা তো হেইমার খা মুসলমান, আমরা তো হেইমার খা মুসলমান। বিদেশি মেহমান গেছে মরুভূমির পাহাড়ের কথা মনে আছে নিও, পাহাড়ের কান্দাত গিয়া ছাইয়া দেহে যে খেজুর গাছের ছায়ার নিচে একটা মানুষ নাক ডাইকা ঘুমাইতে আছে, কোনো বিছনা নাই, বালিশ নাই, কোনো ফাডি নাই, সাডি নাই, এবারে বালুর উপরে হত্যা রয়েছে, নাক ডাইকা ঘুমাইতে আছে। এই দুটো দেখছে দেখছে আরেকটু কাছে গিয়া দেহে একটা বাঘ। কি 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 একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া, যে বেটাটা ঘুমায় এবার আর মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশার মাছি লড়াইতে আছে। খুব খেয়াল করে শোনো, কি লড়াইতে আছে? কি দিয়া? কি? বিদেশি মেহমান এক কদম আগায়, দুই কদম পিছায়, মনে মনে কইরা বুঝে এবার আর ফালা বাঘ এবারে ফাহারা দিয়া রাখতে আছে। আমারে ফাইলে যে দৌড়ান একটা দিব, এতে কোনো সন্দেহ নাই। তেফিসের ভাই চায় রাস্তাটা ক্লিয়ার আছে নি, আমার নি খেজুর গাছ বাড়ি খাওয়ান লাগে, এমনি আগায় আর ফিরছায় বাগডায় বুঝ জ্বালাইছে। এবার আই বোধহয় ঘুমন্ত মানুষটার লগে দেখা করতে চায়। এবার বাগডা দুই পায়ের মাছ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে। ও মুসলমান মন দিয়ে শুনো, বাগডা আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে। ঘুমন্ত মানুষটা উঠটা বইছে, বইয়া দিয়ে একটা বেড়ায় খেরুই রইছে। হ্যাঁ বেড়ারে দেখা কয় তুমি কারা? এই দেশের মোটামুটি সব মানুষ চিনি, তুমি কারা চিনলাম না। কয় আমারে চিনতেন না, বিদেশি মেহমান। কয় কার কাছে আইসলা? কয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি যার ব্যাপারে বলেছে আমার পরে নবী নাই, যদি নবী থাকতো উমর নবী হইতো, সেই উমরের সাথে দেখা করতে আসছিলাম। এবার মাটি থেকে উঠা মানুষটা মুচকে হাসি দিয়া কয় তুমি যেই উমরকে তালাশ করো আমি সেই উমর। মুসলমান আবার বিদেশি মেহমান আপনি উমর, কহ আমি উমর। বিদেশি মেহমান মনে মনে কয় মানুষটি কি পাগল হইয়া গেল নাকি? হেবাড়ায় কয় প্রেসিডেন্ট নাই খাদে মাইটটা কটা দেখাই দিছে উমরে থাহে। এবারে বালুর তৈরটা কয় এবারে বিল উমর। কই আইলাম বুঝলাম না কিছু। আসলেও কি আপনি উমর? হ্যাঁ আমি উমর। বিদেশি মেহমান মনে মনে কয় হইলেও হইতে পারে, নাইলে মাথার কাছে বাঘ বসে কেন লাজ দিয়া মশা মাছি তারা। আমার জিজ্ঞেস করে কেন আসছিলাম? কয় দেখতে আসছিলাম, আপনার দেশ দেখতে আসছিলাম। আইসা তো আরো আজব অভিজ্ঞতা হইল। এটা আমি কি দেখলাম? কয় কি দেখলাম? কয় দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বৈশা লেজ দিয়া মশা মাছি তারে। ওমর চিৎকার করে এটা স্বাভাবিক। এটা কি বিদেশি মেহমানকে এটাও স্বাভাবিক? হ্যাঁ এটাও স্বাভাবিক। এটা আবার স্বাভাবিক হয় কেমনি? ওমর মুচকি হাসি দিয়া কয় মান্নাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। যখন মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুকাত ওই বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়। অচাপিতলার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, প্রত্যেক দিন এই এলাকায় মাহফিল হয় না। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিল ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি বড় খুশি হয়েছি। আমার ইকরামুল হক মুরাদ এই কথাটা আগে বলে নাই,
যে এখানে যে খালাম্মা একটু জায়গা দিছে, কি সুন্দর জায়গা, বাড়ির পার্শ্বে জায়গা, তোমরা বড় ভাগ্যবান। এই জায়গায় কোরআনের মাদ্রাসা হবে আর বাচ্চাগুলা পরে পরে আল্লাহর ওলি হয়ে যাবে। আমার একটা অনুরোধ, বেশি দেরি করা যাবে না, দ্রুত কাজ ধরে ফেলা লাগবে, মাটি ভরাট করেই কাজ শুরু করে দিতে হবে। কারণ ওই যদি কোরআনের এলেম তার জীবনে ঢুকিয়ে দেওয়া হয়, মানুষটা বাবা যত বড় অফিসার হোক যাই হোক তার মাঝে কোরআনের গন্ধ ছড়াইতে থাকে, ঠিক কিনা? আরো সহজ করে কই, হ্যাঁ, আপনি সকালবেলা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছেন, কড়কুইটা ভাত, শীতকালে তো ভাত আর পানি দেয় না, এটা শক্ত শক্ত ইয়ে রয়েছে, আর মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া যে রাত্রে আনছে এটা একটু রয়েছে, এইটা দিয়ে আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া কড়কুইটা ভাত খাইতে আছে, খাইয়া সেইটা দুপুরবেলা দাওয়াত পড়ছে, খাইছেন আপনি গরুর গুস্ত দিয়া, অকারে ফলাও দিয়া বোঝা কইরা, রাইতের বেলা আপনি বিরিয়ানি খাইছেন। এখন এবার আপনারা বিবেকের কাছে সাক্ষী, ওহনার বেহতেরা মানুষ আমরা দেশও নাই, সব আমরা চালাক হয়ে গেছে। এবার মনের তো কনছেন এবার যে সন্ধ্যা রাত্রে এই সকালবেলা খাইছে শুটকি দিয়া, দুপুরের খাইছে গরুর গুস্ত দিয়া ফলাও দিয়া, রাইতের বেলা খাইছে বিরিয়ানি, এবারে যখন ঘুমাইতে গেছে শরীরটা যে লাড়া পড়ছে, একটা ঢেকুর বের হইছে, এই ঢেকুরের ভিতরে কুরমার গন্ধ, ফলার গন্ধ, বিরিয়ানির গন্ধ, না মূলার দ্বারা হুটকির গন্ধ? কেরে 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 এবার দি এই কুরমা খাইলো, ফলাও খাইলো, সব খাইলো, এরপরে হুটকির গন্ধ কেড়ে? কারণ হইল একটাই, ওই সকালবেলা যেটা খাইছে এটা রাত্রে ডেক দেয়। আপনার ছেলের আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলেরে ডাক্তার বানান, আপনার ছেলেরে কন্ট্রাক্টর বানান, আপনার ছেলেরে দোকানদার বানান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তারে যদি আল্লাহ আল্লাহ কইরা সকালবেলা কুদুর কোরআন শরীফ পড়াই দিতেন পারেন, ওই মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইলে এরপরে যে এইটাই খাও, যেমন যেহেতু হুটকির গন্ধ বার হয়, ঠিক এমনিভাবে তারে যদি প্রথম জীবনে কোরআন শিখাই দিতে পারেন, সে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক, তার ভিতরতে কোরআনের সুবাস বের হবে, ঠিক কিনা? দরকার আছে নাকি নাই? আজকে আল্লাহর খাস মেহরবানি, আপনারা সবাই দৌড়ে দৌড়ে আসছেন। আবহাওয়াটা আমাদের অনুকূলে ছিল না, ভয় পাওয়া বিষয় ছিল, মাহফিল করা যাবে কি যাবে না। যারা কর্তৃপক্ষ তারার বোধহয় অক্ষরে বিরাট বিরাট টেনশনে আসছিল, আল্লাহ দামটারে সহজ করে দিছে, আমিন কইতেন না? যে কবুল হওয়া মাহফিলটাতে আমার মনটায় সাক্ষী দিছে, মাহফিলটা আল্লাহ কবুল না করলে এই সুযোগটা আল্লাহ দিল না। আল্লাহ যেহেতু সুযোগ দিছে, এই সুযোগটা আমরা আচ্ছাড়া করতাম না। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে কুদুর তওবা করে আল্লাহ ফারাম নিও, আমার দরকার আছে নিও, সবাই কুদুর নামাজের মতো করাবো, দয়া করে কুদুর নামাজ। যারা দাঁড়ায় দিচ্ছেন বসেন, এতক্ষণ কিছু কইছি না, এখন তওবা করার। একজন লোকও যাইয়েন না, এই সাদ্দর ভিতরে আসো, সবাই বসো। এখন আমরা এখন তওবা করবো, দরকার আছে নি? কথা কেন দরকার আছে নাকি নাই? সবাই মিললে আমরা এখন তওবা করবো, আল্লাহ যেন আমাদের কবুল করে। সবাই কোনা আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আসেন না ভাই, একটু তওবা করবেন, একটু বৈশা বৈশা খালে সন্তরে মনটা নরম কইরা আল্লাহর কুদরতি ফাউডের ভিতরে আঞ্জা দিয়া দইরা দুইটা ফটো চোহের পানি ছাইড়া দিয়া কুদুর তওবা করি না আমরা। আসেন বসেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইরা, এই যে আমরা এখানে আছি, আমাদের এই প্যান্ডেলটার ভিতরে অনেকের আব্বা নাই। কে কার কার আব্বা নাই দিয়ে হাত তুলেন তো একটু। আহারে, আমারও আব্বা নাই, নামান। আম্মা নাই কার কার দেখি? সংখ্যায় কম। আব্বা নাই বেশি, এরকমই সংখ্যায় বেশি। আব্বা আগে মারা যায় না, অধিকাংশ জায়গায় বাপ আগে মরে যায়। আমারও আব্বা নেই। আমার আব্বা তো হারাইছি আমি অনেক আগে। 1985 সালে আমার আব্বারে আমি হারাইছি। 85 সালে আমার আব্বা, তখন আমি দাদার হাতে মানুষ হয়েছি। আজকে তো 2024 সাল। 85 সালে আমার তখন মাত্র 11 বছর বয়স। আমি তখন আমার আব্বা উঠছেন কেন আপনি? আপনার তো পছন্দের একটা মানুষ, বসেন। এই আকাশি রঙের শার্ট বল, একটা কথা আছে, একটা জরুরি কথা হইল বলো। ও এই জ্যাকেটের লোকে কান্টুফি বসো, আসো, কথা শুনে যাইও। হ্যাঁ যাইবে তো, থাকবা কি আমি কি তাহার জায়গা নিবে? বইও বই বই দুজনে বল। লক্ষ্মী শোনা বসো। মার্শাল্লাহ, হ্যাঁ মার্শাল্লাহ। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। যেই কথাটা কইতাম বুঝতাম। তা আমি যখন মাহফিলও যাই, অনেক ফলাফাই নাই আসে আমার কাছে দোয়া আসা। হুজুর আমার আব্বার লেগে কত দোয়া করে। তখন আমার আব্বার কথা মনে পড়ে, আরে ফলাফাই না আমার কাছে বাপের লেগে দোয়া চায়। আর আমি যে 85 সালে আব্বা হারাইলাম, আমার 11 বছর বয়স। আমি তো আব্বা ডেকে আমার আইও মারছে না। আমি তো আব্বা ভালো করে বুঝছিও না। এর ভিতরে আব্বা চলে গেছে। আমার যখন মনে হয় তখন আমি অস্থির হয়ে যাই। আমি মাঝে মাঝে আমার আব্বার কবরটার কাছে গিয়া কান্দি যে আব্বা আপনি আমার চিনছেন না আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি। আল্লাহ এখন অনেক পরিচিতি দিছে, হাজার হাজার মানুষ আইয়া পড়ে। মাশাল্লাহ, আজকে তো এই প্যান্ডেলে জায়গা দেওয়ার কথা না। অধিকাংশ মানুষ নিশ্চয়ই এখানে জ্যাফত নিয়ে ব্যস্ত আছে। কেউ রং সাইটো যায়, কেমনে খাইব রিহার্সাল দিতে আছে, জায়গা টাকা থিতে আছে, তে কহেন দিয়া বইব, তা কারবার যাইতে আছে। আর না হইলে এখনো কোনো আপনি মাহফিলের লোক জায়গা দেওয়ানোর কথা না, ঠিক নিও। আমরা যারা আইছি আমরা কবুল করছে আল্লাহ। আমরা হয়তো ওই যে বেরিয়েতে ধান ভিজানোর সময় দেখবেন সবজি ধান পানির তলে ভিজাই সেটা এরপরে লাড়া দিয়া সেটা যেটি বাইয়ে উঠে, এটি দেখবেন জাহি দিয়ে আলগা করে লায় হুদ্দুদি যেটির ভিতরে চাউল না এটি হিজাইয়া লাখি খরচ করে লাভ আছে। আল্লাহ যে আপনার একটা চুবা দিছে, দিয়া সেটা চাইছে কুন্ডি কুন্ডি সিটা, কুন্ডি কুন্ডি আসল। আমরা আসল দিয়ে তল ফুটে গেছি, সিটা দিয়ে ভাইয়া গেছি। আমরা আসল দিয়ে এখন আছি, ঠিক নিও। আবার যে মাহফিল আইস না আইসে তার এনে বাজারে গিয়ে কোন কি সিটা এই ফার্স্ট লাগানোর দরকার নেই। যদি সিটা কইয়া পরে কইয়া ফার্স্ট লাগানোর দরকার। আমিন কয় না রে, যেটা কয় না আমি। অনুকূল পরিবেশে, মনোরম আবহাওয়ায়, না শীত না গরম, নাতিশীতোষ্ণ, এয়ার কন্ডিশন, এমন এক অনুকূল আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর খাস মেহেরবানি, গত বছরও আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছিলেন। এবছরও আল্লাহ আবার আমাকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমি মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যাদের কানের কাছে যাচ্ছে আপনারা সবাই চলে আসে। যেহেতু আপনাদের গ্রামে আগামীকালকে একটা জ্যাফত আছে, আগের রাইতে ওগুমা করলে পরের রাইতে খাওয়ান যায় ভালো। এটা আমার একটা অভিজ্ঞতা, আমি দেখছি। এই যে রাইতে ওগুমা, এই রাইতে পরের দিন খাওয়া সুইরা লাউন যায়। আপনারা যারা এখনো মনে করতেছেন যে ওগুমা করলে খাইতেন পারতেন না, তারা আয়া পড়ে ভালো খাওয়া যায়। আমি দেখছি ওগুমা করলে খিদা ভালো লাগে। সবাই যারা এদিকে সেদিকে আছেন তারা আপনার দাঁড়িয়ে দিচ্ছেন, কোন দুঃখ কি মনে হয়? হ্যাঁ তো সুহিদিয়া রয়েছেন কি ভিতরে সব ভিতরে। মার্শাল্লাহ, একটু সুন্দর হয়েছে। আসো ভিতরে ঢুকো। হ্যাঁ
সবাই এসে পড়েন ভিতরে। মাশাআল্লাহ, এটা এখন একটা আন্তর্জাতিক মাহফিল। ওই যে আর্জেন্টিনাতে লোক হয়েছে, ওই যে আর্জেন্টিনার জার্সি গাও দিয়া আয়ো ভিতরে আয়ো। সাংঘাতিক বিষয়টা, একটা আমি কি খেলা জোড়াই দিছ তারা মাহফিল আবার আর্জেন্টিনাতে লুকাইয়া বইয়া রয়েছে। আইনো আপনারা পিছে যে বইছেন কি কারণ কি? এটা একটা অবশ্যই একটা উদ্দেশ্য আছে কি না? মানে তাড়াতাড়ি যেন যা কেমন যা পারবেন নি, কিন্তু লড়তেন পারবেন না। হিওর ছেড়ে দিছে পারবো, তারা ইচ্ছা করে লাগবে নিতে হবে, তার নমুনা অন্যর হবে। আগুয়ে লাগবো, দেখবি ওখানে দেখবি আগুয়ে লাগবো। মাশাআল্লাহ, আসেন আইসা পড়েন। এই ওই কোনা দিয়া যারা দাঁড়িয়ে রয়েছে ভিতরে আসো, এদিক দিয়ে আসো, দক্ষিণ সাইডে দিয়ে আসো। এই মাহফিলটা এটা কেন আইলা রয়েছে, এটা কি দাঁড়িয়ে? হ্যাঁ আইসা পড়েন, সবাই আইসা পড়েন, তাড়াতাড়ি আসেন। যারা আশেপাশে আছেন তারা সবাই চলে আসেন। বসো, তুমিও বসো। বও না? হ্যাঁ মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমি শুনে খুব খুশি হয়েছি যে এখানে একটা মাদ্রাসা, আমার খালাম্মা উনি মাদ্রাসার জায়গা দিয়েছেন, মসজিদের জায়গা দিয়েছেন 14 শতক। পরে হয়তো আরও ইনশাল্লাহ জায়গা বাড়বে। 14 শতকে তো হবে না। সুন্দর করে এ এলাকার মুর্দা মুসলমানের মাগফিরাত কামনায় এবং জিন্দা মুসলমানের হেদায়েতের আশায় যে জায়গাটুকু ওয়াকফ করে দেওয়া হয়েছে, এটা একটা বিরাট ব্যাপার। এই জমানায় জায়গা টায়গা দেউন না, লোকের সংখ্যা খুব কম। এখন চান্দা তুললা জায়গা কিনুন লাগে সকলে মিললা, জায়গার বদলে জায়গা দিতে চাই। হেবাড়াই কই দেখি তো আমি ছাড়লাই না জায়গা। এইরকম অনেক জায়গা শুনছি। এদিকে কোথাও কি মাহফিল অথবা উরুস টুরুস আছে নাকি? গান আবার ইস করতে আছে মেঘের রইদে যেমন সমান সমান গানেও আছে, মিলিয়ে ঝিলাই আর কি। তারা মনে করছে যে মিলজিল করে হুদা সোয়া বইব, এটা সহ্য করতে পারতেছে না আর কি। লিগে কিছু গোনায় শীতে গরমে মিলেই আর কি। অর্ধেক রাত কম্বল, অর্ধেক রাত উদাম, তারা ইয়ে করে গান গায়। আইনো যারা এদিক সেদিক আছেন আই ফোটান, আমরা শুরু করলাম ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। নবীজি খুব খেয়াল করে শুনবেন, ভূমিকাতে আমি সময় বাড়াতে চাই না। আমরা সরাসরি কিছু কথা শুনে ফেলতে চাই, যেহেতু আগামীকালকে গ্রামবাসীর নিশ্চয়ই অনেক দায়িত্ব আছে। যেহেতু আপনারা পুরা ইউনিয়নবাসী দাওয়াত দিয়েছেন এবং পাশাপাশি পুরা মুরাদনগর উপজেলা, পুরা মুরাদনগর 22টা ইউনিয়নে দেওয়া, অন্যখান দায়িত্ব করতো না। আমরা এগুলোতে আসবে আসবে, সব জায়গায় আসবে, 22টা ইউনিয়ন তো আসতেই হবে। আচ্ছা, ও মাশাআল্লাহ, আমরা এগুলোর তারও দায়িত্ব করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমিন খান, আমিন, জুড়ে আমিন, আরজুন নাই, আমিন, মাইকম্যান কি কথা কয় নিশা কই আল্লাহ, আমিন বলেন, আমিন, জুড়ে আমিন, আরো জুড়ে আমিন। নবীজি যখন দিনের দাওয়াত দিছে তখন মানুষ হয়েছে দুই ভাগ। একদল হলো জানে, আরেক দল জানে না। কোরআন শরীফে এই ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না, দুই দল কখনোই সমান হইতে পারে না। কথা কইেন সবাই, হ্যাঁ, দুই দল কখনো সমান হইতে পারে না। আরো জোরে কইেন, দুই দল কখনো সমান হইতে পারে না। সবাই আওয়াজ করে বলেন, ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দাও, রেকর্ড করলে করো কিন্তু লাইটটা বন্ধ করে, এটা চোখ লাগে। আমিন কন। যেই কথাটা বলতেছিলাম, তো মানুষ না কয় ভাগ? একদল জানে, আরেক দল জানে না। আপনাদের বিবেক কি বলে, না জানুন্নার দাম বেশি না জানুন্নার দাম বেশি? জানুন্না হইলে অনেক সুবিধা। জানুন্না হইলে আপনি অনেক সময় মেইন রাস্তার জাম লাগলে যদি আপনি রাস্তাঘাট চিনেন, সিফা সাফা দিয়েও বাড়ি যে গেতেন পারবেন, ঠিক নিও। মনে করেন
আপনি আইয়া দেখলেন সাফিতলা ব্রিজের দহিনগুল থেকে জাম লাগিয়া মুরাদনগর পর্যন্ত লেগে গেছে গা, আপনি যাইবেন মুরাদনগর, সব সময় আপনি কোম্পানিগুলো দিয়া যান, কিন্তু আপনি রাস্তা চিনে থাকলে আপনি বিষ্ণুপুর বাজার দিয়া হেগুল দিয়া নৈপুর দিয়ে গেল, হ্যাঁ বাড়ি যেতে বুচুরে বাড়ি যাবেন গা, সামনে গিয়া দেখবেন মুরাদনগর আইয়া পড়ছে। কিন্তু এই জামের মধ্যে অনেকবার বইয়া রয়েছে, জায়গা চিনে না দেখিয়া সোহালতে দুপুর হয়েছে, এবার আর মুরাদনগর যাইতে পারছে না। কিন্তু চিনুন না বেড়ায়, এবার আবার এগুল দিয়া এই ব্যারিস্টার রফিক সাহেবের বাড়ির কাছে দিয়া বিষ্ণুপুর বাজারে রেহেন দিয়া ফুলটা দিয়া উঠটা সেটা এবার কিছু মশা টর্সা ফার হইয়া গিয়া দেখে যে মুরাদনগর আরো কাজ মার হাবা কন্যা কেন, তো এটা বোঝা গেল যে জানার দরকার আছে নিও। এই জন্য ইসলামটা এমন একটা ধর্ম, এটা জানতে হবে, তারপরে মানতে হবে। জানা ছাড়া যদি মানতে যায় এটা ফেসলা করার সম্ভাবনা আছে, ঠিক নিও। এই জন্য আমরা তারা ফেস লাগে, আমরা তারা ফেস লাগেনি। আমি এখনই দোয়া করব, একটা লুক আমরা উঠবো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন নি? আমার একটা আবদার হইল, আব্বার রেখে যাওয়া জমিনে তো আমরা চাষ করে খাই, আম্মার উঠা সেলাই করা কাঁথা গায়ে দিয়ে আমরা ঘুমাই, আব্বার ঘরটাতে তো আমরা ঘুমাই, আম্মা বেড়ে তো ভিড়াটা লেপা দিয়া গেছে, এই আম্মা এই আব্বা যার কবরও একটা লুক পারবেন নিজে হুজুর, এখনো যেহেতু সুন্দর কইরা মসজিদ হইব মাদ্রাসা হইব, হুজুর ইনশাআল্লাহ আপনি দোয়া কইরা দেন, এখন পারতাম না, ইনশাআল্লাহ হুজুর আমি এই মসজিদ মাদ্রাসার লাগি এত বড় জায়গা তারা দিছে, আল্লাহ তারারে কুরবানি দিছে, তারা কুরবানি দেওয়ার মন মানসিকতা হইছে দিছে, আমিও ইনশাআল্লাহ এই মাহফিল এই মসজিদটার জন্য এই মাদ্রাসাটার জন্য এবং মাঠ ভরাটের জন্য ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা এক নম্বরে দিয়ে দেব, ওখানে মাটির ভিতরে যেন আমার অংশগ্রহণ থাকে, আমি যেন শরীক হইতাম পারি। একটা লোক এই প্যান্ডেলটা আসেননি, খুশি মনে যদি দিতেন চান দিবেন, না দিলেও নাই, কোনো আপত্তি নাই। একজন লোক দরকার যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেব। আচ্ছা থাক সারছে, হ্যাঁ কি নাম? আয় শোনা আয় অয়ো, আমি বললাম কইয়ালো ইসলাম, ঠিক আছে তো থাক, মোট 20 জনাব জনাব মোহাম্মদ আসলাম সরকার, আমার কলিজার টুকরা যুবক। আসলামের আব্বা আম্মা আছে নাকি? আব্বাও আছে আম্মাও আছে। আমার আদরের আসলাম, বসে বসে আমরা কথা বলেছি, মানুষটা আমার পছন্দ হয়েছে, নগদ দেবে 10,000, বাকিতে 20,000, মোট 30,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ঢাকাতে বড় ব্যবসা করে মাওলা, ব্যবসার ভিতরে রহমত আর বরকত দিয়া দাও। আমার আদরের আসলাম দিল 30,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, আমার মসজিদ, আমার আসলাম, আমার কলিজার টুকরা শুনছে যে মসজিদ করাম। আপনারা শুনছেন নি মসজিদ জইতে আছে না গায়ে? বিশাল বড় মসজিদ, 15 কোটি টাকা বাজেট। মারহাবা কইতেন না? আমার আসলাম মসজিদের জন্য মনে করছে 50,000 টাকা বান্ডালটা ভাঙিয়ে যখন লাইছি, আর যদি বাইতে দিতাম না, এখনো 30 আর 20 নাগাইশ মসজিদে দিয়া না 50,000 দাও 50 মিলে। মারহাবা কয় না রে? ব্যবসায়ী মানুষ তো হিসাব মিলেই যে তোর আমিন কয় না রে? আমার আদরের আসলাম 30,000 টাকা দিল এই মসজিদ মাদ্রাসায় আর নাগাইশের বিশাল এই কমপ্লেক্স। আমার একরাম দেখতে আইছে, হুজুর এটা কি শুরু করছেন আপনি? এটা কি কারবার নাকি? এদিন আমার লোকে ঘুরে ঘুরে ইট কালেকশন করছে কোম্পানিগঞ্জ। মাওলা রাব্বা কারীম, আদরের আসলাম 20,000 দিয়া দিছে নাগাইশ মসজিদে, আর এখানে 30,000। বলো মারহাবা। জাহাঙ্গীর মুন্সি তার ছেলে ইউরোপে যাবে, যাইতে পারলে সে 30,000, আর না যাইতে পারলে 10,000 আমাদের মসজিদ না। এইরকম দান করা নিষেধ, এরকম দান করা এরকম ভাবে শর্ত দিয়া আল্লাহর বিপদও হালাইয়া না 10,000 টাকা সে বলে দিচ্ছে। ওই যে হ্যাঁ তার কথা দেখা মনে পড়ছে, কইলে তা
একতে চুরি করবো, তো চুরি করানোর আগে যে নিয়ত করছে আল্লাহ সহি সালামতে যদি চুরিটা করতাম পারি বলে আমার বলছে যে আজ শোনেন কইলে উনি সরলভাবে শর্ত দিয়া আল্লাহর রাস্তায় দান করন যায় না। ওই এই একটা ওই আল্লাহকে তো কথাটা মনে পড়ছে কইলেটা একটা যে চুরি করতে যাইতেছে আর কইতেছে আল্লাহ খুবে কৌশলে যদি চুরিটা করে আইতাম পারি 500 টাকা মসজিদে, তুমি খালি কোনো মতো জড়া না হলে সারে 500 টাকা। আচ্ছা শোনো তা আবার কইতে আছে শোনো এই যে কইলাম 500 টাকা মসজিদও দেয়, তুমি আবার সন্দেহ করতে পারো আমি দেই না দেই, তাহলে একটা কাম করো চুরির টিয়াতে 500 টাকা রাখা বাহিরে চুরি করো সুযোগ দিও, সেটা রাখা দাও তোমারটা তুমি মসজিদও রাখা দাও বাহিরে চুরি করতাম পারলে সারে। এই কথা কইতে খুব চিন্তা করে কইতে হইব। আমিন কন্যা কেন উনি 10,000 টাকা দেবে এটাই বড় কথা। ওনার ছেলে ইউরোপে যাবে, উনি ইনশাল্লাহ দোয়া চাইছে মসজিদ মাদ্রাসার জন্য 10,000 টাকা দেবে, বলো মারহাবা। জনাব জাহাঙ্গীর আলম মুন্সি ওনার ছেলে, এরপরে বিদেশ যাইতে পারলে কাম লাগলে এগুল দিয়া বিল্ডিং তুললা দেও, না হইলে এগুল দিয়ে খেত দিয়া লাও, সেটা হলো ফরেরটা ফরে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন মাশাআল্লাহ। আর আছেন কেউ আমি প্রথমে 1 নম্বরে 10,000 টাকা চাইছিলাম, ফইলে ফাইয়া লইছি 30,000, এরপরে ফাইয়া লইছি 10,000, ওই আর হইছে 40,000। আর একজন পারবেন নি যে হুজুর ইনশাআল্লাহ উঠতেন না কেউ, ফারলে টেহা দিবেন না ফারলে না, এটা কোনো জুরোজুরি নাই। আমরা এখন কথা হইছে ওইব ইনশাআল্লাহ, কেমনি ওইব দেখবে না আল্লাহ করাইব। আসেননি আর একজন যে হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা এই মাটিকাটা ভরাট হবে, মসজিদ হবে, মাদ্রাসা হবে, ছোট বাচ্চারা এখানে কোরআন পড়বে মাশাআল্লাহ। কি নাম? নামটা বলেন। তোমরা কেউ চিনো না বলো চিনবে? জনাব নুরুল ইসলাম সাহেব। ও শরীফুল ইসলাম দিয়ে আমাদের আপনার সাথে রতন ভাই, শরীফুল ইসলাম রতন পোস্টার ব্যানার করে দিছে। এবার টুপি মাথা দিলে তোরা কত খোঁজবে না টুপি মাথার দেখছি দেখে চিনছি না। শরীফুল ইসলাম রতন জনাব শরীফ প্রিন্টার্স কোথায়? ঢাকায় বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ইসলাম ভাই আমার মসজিদও 3,000 টাকা দিছে, এখন আবার কইয়া লাইছে শরীফ ভাইয়ে দেবে 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শরীফ ভাইয়ের আব্বা আম্মা আছে নাকি? আব্বাও নাই আম্মাও নাই? আম্মা আছে আব্বা নাই। ও শরীফ ভাই আমারও আব্বা নাই। মাওলা রাব্বে কারীম শরীফ ভাইয়ের আব্বার কবরটারে জান্নাত বানাও, মায়ের দীর্ঘ হায়াত দিয়ে দাও, মনের আশা পূরণ করে দাও, ব্যবসার ভিতরে রহমত ওর বরকত নাজিল করে দাও, সবাই কনা আমিন। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে নতুন মসজিদ হবে, মাদ্রাসা হবে, খুশিবাসীর বিষয়। হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। হ্যাঁ, জামাল সিদ্দিকী সাহেব, MI জামাল সিদ্দিকী, খামার গ্রাম নিবাসী, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, আমার ভাই। আমার ভাই জামাল সিদ্দিকী ভাই, উনি দেবেন 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মানা একটু বসেন বসেন, বিরক্ত করে ক্ষতি করেন না, ফাললে দিবেন না ফাললে না, এত তাড়াহুড়া কি, একটু বসেন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আম্মা নাই, আম্মার কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও, কনা আমিন। আর কে আছেন? 10,000 একটা লোক পারবেন নি? উঠেন না, আমরা লম্বা কালেকশন না, এবছর আমরা শুরু করতেছি ইনশাআল্লাহ, শেষ করে দিচ্ছি, আর বেশি না। আসেননি কেউ? 10,000 একটা লোক। আচ্ছা 10,000 পারতেন না? যেহেতু আমি ইনশাল্লাহ 5,000 টাকা এই নবীর ঘর, মাদ্রাসা, আল্লাহর ঘর, মসজিদ, হুজুর যখন কাম ধরে মাটি যখন হালাইতে লয়, ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেন।
আসেননি একজন? 5,000 5,000 এই প্যান্ডেলটার ভিতরে 5,000 টাকা দেবেন, একটা খুশি বাসি একটা লোক নাই, আনন্দের সাথে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ ডাইলা দিব। পারবেন নি একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। 5,000 টাকা একটা লোক আমার দরকার। আছেন? পারবেন? এতক্ষণ লাগলো, এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই, 5,000 টাকা দেবেন না? সুবিধা মতো দিয়েন, পরে দিয়েন, আস্তে আস্তে দিয়েন, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। পারতেন না একটা লোক? ফুট বিদেশ হালাই রাখছেন এমন একজন নাই যে আমার ফুতে বিদেশ করে রয়েছে, আমি 5,000 টাকা দিয়া দেন। আমি কই কিনা তোমার আব্বার নাম কও না? হ্যাঁ, মোহাম্মদ জয়নাল আবেদিন। 10,000 জয়নাল আবেদিন উনি মাহফিলে নাই, আছে এই ওনার সন্তান, তার বাবা জয়নাল আবেদিনের পক্ষ থেকে 10,000 টাকা বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। আর আছেন নি একজন? যে হুজুর ইনশাআল্লাহ 10,000 5,000 চাইছিলাম, একটা লোক ফাইয়ালেছি 10,000। এরকম 5,000 একটা লোক লাগে তো, এটা একটা কথা উঠে গেছে গা, যেহেতু আমার মুহে দিয়ে বাড়ি গেছে গা। আল্লাহ 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 একটা মানুষের মন্তর একটু মায়া লাগাই দাও আল্লাহ। 5,000 টাকা একটা লোক আমারে দাও। আসেননি একজন? পারবেন নি একজন? 5,000? আচ্ছা ঠিক আছে, 1,000 টাকা দিবেন একজন। জানান তো যে হুজুর আমি 1,000 টাকা দিয়া দেবো ইনশাআল্লাহ। 1,000 মাত্র, মাত্র 1,000 টাকা দিয়া। মাশাআল্লাহ। কি নাম? গোলাম নবী। আমার আদরের যুবক নগদ দিয়া দিল 1,000 টাকা বলো মারহাবা। কি নাম? মিজান মিয়া, মিজান ভাই। উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শাহিনের আব্বার নামে, হ্যাঁ, গোলাম নবী 1,000 আর শাহিনের আব্বার নামে নগদ দিয়া দিছে। আহা, একটু বসেন না, দোয়া করে দেই। 5,000 টাকা বলো মারহাবা। মাস কি নাম? হ্যাঁ 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 হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, টঙ্গী, টঙ্গী পুবাল। আমি ওইখানে মাহফিলে গেছি, আমার বড় মহব্বতের লোক, উনি নগদ দিয়া দিছে 1,000 টাকা। সবাই বলেন মারহাবা। ওইছে যখন কাজ, জাফর ভুইয়া, উনি 1,000। শুনেন, এখন দোয়া আর উঠেন না কেউ, সবাই বসেন, এখন দোয়া হবে। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি সবার নামে দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই মহব্বতের সাথে বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। এই জীবনে আমরা আর গুনাহ করব না। মাবুদ ও প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও।
আমাদের যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে কারীম, আমাদের সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও। আমার আবির ভাই আল্লাহ তার আব্বা দুনিয়াতে নাই, আম্মা মুরব্বী মানুষ বেঁচে আছে। আয় আল্লাহ আম্মার দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করে দাও। আব্বার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আবির ভাইয়ের বিবি দুনিয়াতে নাই, কবরটার জান্নাতের টুকরা বানাইয়া দিও। আকরামুল হক মুরাদির ছোট ভাই আয় আল্লাহ মনির বিদেশে পড়ে আছে, আল্লাহ তুমি তারে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা ও মাওলা রব্বে কারীম, শুকরিয়া আদায়ের ভাষা জানা নাই। এই বৃষ্টির পরে তুমি পরিবেশ দিয়েছো, মানুষগুলোও দৌড়ে দৌড়ে হাজির হয়েছে। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও, যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ যেই আমার আদরের আবির একরাম তারা ভাইয়ারা মিলে তার মায়ের যেই জায়গা দিল, ও মাওলা এই জায়গাটা থাকলে তো ওরাই মালিক হইতো, মসজিদের নামে দিয়ে দিল, মাদ্রাসার নামে দিয়ে দিল। মাওলা রব্বে কারীম আমার আদরের একরামুল হক মুরাদি এই মাদ্রাসা মসজিদের খাদেম হিসেবে তারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা ও মাওলা রব্বে কারীম এই জায়গায় একটা দ্বীনের মারকাজ বানাইয়া দিও। ও মাবুদ মাবুদ আল্লাহ, আয় আল্লাহ 26-27 জানুয়ারি আর 26-27 ফেব্রুয়ারি সোনাকান্দার মাহফিল তুমি মাওলা ইন্তেজাম বিল খায়ের করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার ওলির মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আগামী 1 তারিখ মার্চ মাসের 1 তারিখ শুক্রবার আমি বাইরা মাহফিলে আসবো মাওলা। আয় আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ বাইরা মাহফিল শেষে রাতের বেলা আমি শিলমপুরে ইনশাআল্লাহ সেখানেও মাহফিল করব। আল্লাহ যারা পারে শিলমপুরের মাহফিলকেও তুমি আল্লাহ ইন্তেজাম বিল খায়ের করে দাও। আমরা সারা জীবন তো থাকবো না মাওলা, কোন দিন বিদায় হয়ে যাই। আমার আদরের একরামুল আয় আল্লাহ তারে তুমি দিন আর হাদি হিসাবে কবুল আর মঞ্জুর করে দাও মাওলা। ময়দানে কথা বলার তৌফিক তুমি দান করে দিও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে সবাই মিলেমিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই মসজিদ মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ নাগাইশ দরবারে বিশাল করে যেই মসজিদের কাজ ধরেছি মাওলা, আয় আল্লাহ তাআলা 6000 লোক একসাথে নামাজ পড়বে মাওলা, তুমি ওই মসজিদটাকে কবুল আর মঞ্জুর করে নাও। যার যার অবস্থান থেকে যারা যেমন পারে যেন তৌফিক অনুযায়ী শরীক থাকতে পারে সেই সুযোগ তুমি মাওলা দান করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আয় আল্লাহ তাআলা ও মাওলা রব্বে কারীম আজকের এই মাহফিল তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রূহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে
ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। दुनिया है आज़म चीज कभी सबह कभी शाम, दुनिया है आज़म चीज कभी सबह कभी शाम। ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला, لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله محمد. لا إله إلا الله. لا إله إلا الله. বেজন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে পুরাও মোদের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী পশ্চিম সপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 15তম বার্ষিক তাফসিরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের প্রধান তাফসির কারক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মুস্তাক ফয়েজি পীর সাহেব নাগাই দরবার শহীদ কুমিল্লা, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমাবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা ও মা বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক হয়ে এই বেহেশতি বাগানে, জান্নাতি বাগানে আশা এবং বসার তৌফিক কায়নাত করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ সুরে কালিমাত শুকর আদায় করেন এই আলহামদুলিল্লাহ। সাথে সাথে রসুল আকরাম হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া, ইমামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শ্রেষ্ঠ নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি। আপনারা আসতে পেরে খুশি না বেজার? বসার লক্ষণে কয় সবাই খুশি হতে পারি নাই মনে হয়। খুশি তো সবাই?
তাহলে একটু সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে তো চলে আসে বাবার, বসাটা এলোমেলো দেখা যায়। জি, একটু সামনের খালি জায়গাগুলো পূরণ করে বসে, বারবার যেন লড়াচড়া করতে না হয়। হ্যাঁ হ্যাঁ, যেখানে ফ্যান আছে ফ্যানের নিচেই বসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে। আমি সূরাতুল বাকারা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস এখানে তেলাওয়াত করেছি, যে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية। দুইটা গুনাহ, আমার সাথে বলেন কয়টা গুনাহ? যেই সমাজে দুইটা গুনাহ বেশি হবে, যেই দেশে দুইটা গুনাহ বেশি হবে, ওই দেশে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। আওয়াজটা বলেন কি আসবে? আযাব আসবে। আমার নবী বলেন, এক নম্বরে ইদা যাহারা জিনা, প্রকাশ্যে জিনা ব্যভিচার হয়, হয়নি আমাদের সমাজে। দুই নম্বর আর রিবা, সুদের কারবার, আছে না নাই? এই দুইটা গুনাহ যেই সমাজে বেশি বেশি হবে, যেই দেশে বেশি বেশি হবে, ওই সমাজে কি হবে? কদ আহাল্লু বিআনফুসিহিম আযাব আল্লাহ। কি আসবে? আরো জোরে বলেন কি আসবে? আমি যে আয়াতে কারিমা নিয়েছি, এটা যে বিষয়টা আমার আলোচনা করতে হয়, সুদের আলোচনা করব। এটা কি বলেন? সুদ ভালো না খারাপ? জঘন্যতম খারাপ, ঠিক না ভাই? ঠিক। সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি? সুদ দেওয়া হারাম। সুদের মারাত্মক অপরাধ। সূরাতুল বাকারার 278 নম্বর এবং 79 নম্বর আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট, দুইটা গোত্র ছিল, মাখজুমি গোত্র আর সাকিফ গোত্র। এই দুইটা গোত্র সুদের কারবারে লিপ্ত ছিল। কিসের কারবারে বলেন তো? সুদের কারবারে লিপ্ত ছিল। ফালাম্মা জাআল ইসলামা দাখালু ফি, দোনোটা গোত্রই যখন ইসলাম গ্রহণ করেছে, কি গ্রহণ করেছে? ইসলাম গ্রহণ করেছে। সাকিব গোত্র মাখজুমি গোত্রকে বলে সুদের বকে আদায় করে। মাখজুমি গোত্র বলে ইসলামে সুদ হারাম, দেওয়াও হারাম, খাওয়াও, আরো জোরে বলেন, খাওয়াও হারাম। আমরা ইসলাম গ্রহণ করেছি, এখন আর সুদ দেব না। আত্তার ইবনে ইয়াসির আল্লাহর নবীর কাছে যখন চিঠি লিখলেন, পড়তেছেন, তখন এই আয়াতে কারিমা 278 নম্বর আয়াত, 279 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে বেশি বেশি ভয় করো। কার ভয়? আওয়াজ দিয়ে বলেন, কার ভয়? আল্লাহকে বেশি বেশি ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন,
সুদের যে কারবার আছে, সুদের কারবার থেকে পরিত্যাগ করো, ফিরে আসো। মহান আল্লাহ বলেন, যদি তুমি মুমিন হও, যদি তুমি আল্লাহর পেয়ারা বান্দা হও, সুদের যত কারবার আছে সব কারবার গুলা ছেড়ে দাও, পরিত্যাগ করো, ফিরে আসো, তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসো যদি তুমি মুমিন হও। আল্লাহ বলেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। মহান আল্লাহ বলেন, আর যারা ফিরে আসবে না, সুদের কারবার থেকে ফিরে আসবে না, সুদ বন্ধ করবে না, সুদ খাওয়া বন্ধ করবে না, সুদ খাওয়া ছেড়ে দেবে না, সে যেন আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি হয়ে যায়। আল্লাহর রাসূলের জন্য যুদ্ধ করার জন্য তাদের সাথে প্রস্তুত গ্রহণ করে। পৃথিবীর মুখে এমন কেউ আছে নাকি আল্লাহর সাথে যুদ্ধ করার? বলেন তো, আরো জোরে বলেন, আছে? নবীর সাথে যুদ্ধ করার মতন ক্ষমতা কারো আছে? আকাশের মালিক, জমিনের মালিক, তাম পৃথিবীর মালিকের সাথে যুদ্ধ করার ক্ষমতা আছে নাকি? তাহলে যুদ্ধ করার ক্ষমতা যেহেতু নাই, যুদ্ধ করা অসম্ভব, তাহলে সুদ খাওয়া অসম্ভব। ঠিক না বেটি? সুদ কাকে বলে? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু করবিন যাররা মানফাআতান ফাহুয়া রিবা। কোন একটা জিনিস আপনি কোনো মানুষকে দিলেন, ঋণ দিলেন বা হাওলাত দিলেন, এই কোনো টাকা বা অন্য কোনো জিনিস দিয়া তার অতিরিক্ত কিছু টাকা নেওয়া, এটার নামই হলো সুদ। এটাই সুদ। আল্লাহর নবী আরো হাদিসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন জাহিলিয়া শাইইন মিন তাহতা কদামাইয়া ওয়া রিবাল জাহিলিয়া। আমার নবী বলেন, জাহিলিয়ত যুগের যত প্রথা আছে সব আমার পায়ের নিচে। ওয়া রিবাল জাহিলিয়া, এই সুদের কারবার যে সুদ আছে এইটাও আমার পায়ের নিচে। তাহলে সুদ ভালো না খারাপ? আরো জোরে বলেন। আজকে আমাদের সুদের ব্যবসা চলে কি চলে না? আরো জোরে বলেন, চলে কি চলে না? সুদের কারবারের সাথে জড়িত আজকে সমাজ। আজকে দোয়া করলে দোয়া কবুল হয় না। আজকে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজবের অভাব নাই। কেন আজকে এই অবস্থা হয়? দোয়া চা, দোয়া করে দোয়া কয় না, কারো হারাম খাই। সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম। ঠিক না বেঠি? সুদের কারবারে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলেন, পয়গম্বর মূসা, আমি আল্লাহ মানুষকে 6টা জিনিস দিতে চাই। আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিস? আমি আল্লাহ মানুষকে 6টা জিনিস দিতে চাই। মানুষও আমার থেকে 6টা জিনিস নিতে যায়। এ পয়গম্বর মূসা, এর মধ্যে একটা হলো মানুষ শুধু দোয়া করে, দোয়া কবুল করার জন্য। আমি আল্লাহ যেন তাদের দোয়াটা কবুল করে ফেলি। এ মূসা, আমি আল্লাহ চাই আমার বান্দা বান্দির দোয়াটা আমি আল্লাহ যেন কবুল করে নেই। এ পয়গম্বর মূসা, আমি আল্লাহ যেই তরিকায় রেখেছি, আমার তরিকা হলো বান্দা হালাল খায়া আমার কাছে দোয়া করবে, হালাল খায়া নামাজ পড়বে, হালাল খায়া রোজা রাখবে, সিহারি খাবে তো হালাল খাদ্য খায়া, ইফতারি করবে তো হালাল খাদ্য খায়া, এভাবে পোশাক করবে তো হালাল খাদ্যের কামাই করে, হজ করবে, হারামটা হারামের টাকা দিয়া হজ করবে না, সুদের কারবারের টাকা দিয়া হজ করবে না, অন্যের মাল আত্মসাৎ করে হজ করবে না, গরীবের মাল আত্মসাৎ করে হজ করবে না। কারণ যেই হজের টাকার মধ্যে হারাম টাকা আছে, ওই হজটা আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক না বেঠি? এ পয়গম্বর মূসা, আমি আল্লাহ রেখেছি আমার বান্দা হালাল খাবে, হালাল খাদ্য খাইয়া আল্লাহ বলে রাখ দিতে দেরি হবে।
আমি আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দিতে একটি মুহূর্তও দেরি করি না। আমি আল্লাহ একটি মুহূর্তও দেরি করি না, কিন্তু বান্দা হালাল খায়া তো দোয়া করে না। আজকে বাড়িতে বাড়িতে নিজেও সুদের কারবার, নিজের স্ত্রীও সুদের কারবার, ছেলেও সুদের কারবারে আছে। শুধু তাই না, ছেলের বউ পর্যন্ত সুদের কারবার, ঠিক না না ঠিক? এটার মধ্যে দোকান ভাড়া লাগে না, পারিশ্রমিক নাই, কোনো কষ্ট নাই, কোনো মেহনত নাই, টাকা দিলেই শুধু টাকা পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াআহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি। হারাম, সুদ খাওয়া হারাম, সুদ যে দেয় সেও হারাম। আমি আল্লাহ সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করে দিয়েছি। ব্যবসা হালাল, হালাল পন্থায় যদি ব্যবসা করি, আমার নবীর সুন্নাত তরিকায় যদি ব্যবসা করি, ওই ব্যবসার মধ্যে বরকত দিবেন কে? আরো জোরে বলেন কে? ব্যবসার মধ্যে বরকত দেবেন আমার আল্লাহ। হাবিবে আজমি 24 ঘন্টায় সুদের কারবারের সাথে জড়িত থাকতেন। হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি প্রাথমিক অবস্থায় 24 ঘন্টায় সুদের কারবার, শুধু সুদের টাকা। এই বাড়িতে সুদের টাকা, ওই বাড়িতে সুদের টাকা, এই দোকানে সুদের টাকা, ওই দোকানে সুদের টাকা, এমন কারবার করতেন। হাবিবে আজমির ঘরে খাবার নাই, এক বাড়িতে গেছে, সুদের টাকা যে দিয়েছে কিছু দেওয়ার জন্য, গিয়ে বাড়িতে বলে এই আমি যে টাকা দিলাম কিছু দাও না। আমার বাড়িতে তো কিছু নাই, তবে আমি একটা খাসি জবর করছিলাম, ছাগল। এই ছাগল জবর করেছি, ছাগল খেয়ে ফেলেছি, ছাগলের মাথাটা আছে, মাথাটা নিলে নিতে পারবেন। আপনি দেখবেন যারা সুদখোর যা পায় তাই নিয়ে আসে, ঠিক না ভাই? যা দিবেন তাই নিয়ে, সেইটাই আল্লাহ। ও মাথাটা আছে, দাও, মাথাটাই দাও। হাবিবে আজমি মাথাটা নিয়ে আরেক বাড়িতে গেলেন, যে তোমার যে টাকা দিলাম আমারে কিছু দাও, আমার ঘরে খাবার নাই, খাবারের ব্যবস্থা হোক। বলে আমার ঘরেও তো কিছু নাই। বলে তোমার ঘরে কি কোনো মশলা আসেনি? বলে হ্যাঁ মশলা আছে। মশলা নিয়ে বাড়িতে গেল। হাবিব আজমি বাড়িতে যাবার পর স্ত্রীকে ডাক দিয়া বলে ও প্রাণের স্ত্রী, এই যে খাসির মাথাটা আনলাম আর এই যে মশলাগুলো আনলাম, আজকে ভালো করে পাক করবে প্রাণের স্ত্রী, ভালো করে পাক করবে। আমি গোসলটা করে আসি, গোসলটা করার পর তোমাকে নিয়ে একসাথে খাবো। খাসির মাথা আজকে পাক করে খুব মজা করে খাবো। স্ত্রী ভালো করে মশলা দিয়া আর খাসির মাথাটা পাক করলেন। স্বামী হাবিব আজমি চলে গেলেন গোসল করার জন্য। গোসল কইরা যখন এখানে আসলেন, ঘরে আসলেন, ঘরে আইসা বলেন ও স্ত্রী খাবার দাও। স্ত্রী ওই যে পাত্রের ভিতরে পাক করেছেন এটার ঢাকনা ছিল। হাবিব আজমি ঢাকনাটা উঠাইয়া তাকায়া দেখে কোনো খাবার দেখা যায় না, ওই পাত্রের ভিতরে শুধু রক্ত আর রক্ত দেখা যায়। হাবিব আজমি বুঝে ফেললেন কেন শুধু রক্ত আর রক্ত দেখা যায়। তখনকার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ একজন আলেম ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বাইর হয়ে হাবিব আজমি চলে যাবেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যখন চলে যাবেন, হাসান বসরির বাড়িতে যাইতেছেন, রাস্তার মাঝখানে দেখে রাস্তার এই পাশেও যুবক, ওই পাশেও যুবক। ওই যুবকরা বলতেছে ওই যে দেখো সুদখোর আসতেছে, আমরা পিছনে চলে যাই, সুদখোরের শরীর থেকে দুর্গন্ধ আসবে, দুর্গন্ধ আসবে। যুবকরা পিছনে চলে গেল। হাবিবে আজমি লজ্জায় চলে গেলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যাওয়ার পর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে গিয়ে বললেন আমি আজকে এমন আমার ঘরের ভিতরে খাসির মাথা পাক হয়েছে, কিন্তু ঢাকনাটা উঠাইয়া তাকায়া দেখলাম খাসির মাথা নাই, শুধু রক্ত আর রক্ত দেখা যায়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে এ আল্লাহর বান্দা, এখনো তোমার সময় এসেছে তওবা করার, তওবা করার। ওই যে প্রত্যেকের মালগুলো ফেরত দিয়ে তুমি আল্লাহর দরবারে তওবা করো। আমার আল্লাহ তওবাতুন নাসুহা করলে তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবে। হাবিব আজমি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে আবার বাড়িতে রওনা হয়ে গেলেন। ওই যাওয়ার পথে
যেখানে যুবকদেরকে দেখেছিলেন, আবার এখানে এসে যুবক দেখতেছেন। যুবকরা বলে ওই যে সত্তর আসতেছে, পিছনে চলে যায়। আজকে হাবিব আজমি ডাক দিয়া বলে, না না, কোথাও তোমাদের যেতে হবে না। আজকে হাবিবে আজমি আসছে প্রত্যেকের মাল ফেরত দেওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য। আজকে হাবিবে আজমি এসেছে আল্লাহর দরবারে কান্নাকাটি করার জন্য, আল্লাহর দরবারে তওবা করার জন্য। বাড়িতে যাইয়া হাবিবে আজমি তার স্ত্রীকে বলে, দাও সব মালগুলা দাও, প্রত্যেকের মাল বুঝাইয়া দেই। প্রত্যেকের বাড়িতে গেলেন, প্রত্যেকের মাল বুঝাইয়া দিলেন। হাবিবে আজমি তাওবার মতন তওবা করলেন। তাওবার মতন তওবা করলে ওই তওবা কবুল করেন কি? আরো জোরে বলেন কি? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলেন, বান্দা গুনাহ করার সাথে সাথে যদি তওবা করে, আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেই। আল্লাহ শুধু গুনাহ মাফ করেন না, প্রত্যেকটা গুনার বদৌলতে আমার আল্লাহ এক একটা নেকি দ্বারা তার আমল নামাটা ভরপুর করে দেয়। হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকের মাল বুঝাইয়া দিয়া স্ত্রীকে ডাক দিয়া বলেন, ও প্রাণের স্ত্রী, ঘরের ভিতরে কোনো খাবার নাই, প্রত্যেকের মাল প্রত্যেকের হাতে বুঝাইয়া দিলাম। এ প্রাণের স্ত্রী, আমি বাড়িতে যাব আর আমি একটা কাজের সন্ধানে বাহির হয়ে যাব। তবে 10 দিন কাজ করব। বাবা ভালো করে শোনেন, কয়দিন কাজ করবি? 10 দিন আমি মালিকের কাজ করব। 10 দিন পরে মালিক আমাকে কিছু দিবে, আর ঘরের ভিতরে আইসা রান্না বান্না করব, সব কিছু কেনাকাটা শেষ করে আমি আসবো। হাবিবে আজমি বলেন, প্রাণের স্ত্রী, কোন রকম 10 দিন খাইয়া না খাইয়া তুমি কাটায়া দাও। হাবিবে আজমি ওই শোধ থেকে ফিরে এসেছেন। শোধ থেকে তওবা করে তিনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পর নিজে একটা ঘর বানাইয়া সেখানে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। আল্লাহর দরবারে দিনের বেলাও কান্দে, রাত্রি বেলাও কান্দে, আয় আল্লাহ, আমি না বুঝে তো আমি এরকম ভাবে যে আমি সুদের ব্যবসা করলাম গো আল্লাহ। আয় আল্লাহ, আমি সুদ থেকে বেরিয়ে আসলাম, আমি তওবা করলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। হাবিব আজমি কান্না শুরু করে দিল। বাবা, প্রথম দিন দিনের বেলা, রাত্রি বেলা শুধু আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহর দরবারে সাজদা দেয়, ক্ষমা চায়। দ্বিতীয় দিন আল্লাহর দরবারে কান্নাকাটি করে জঙ্গলে বসে। তৃতীয় দিন আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এভাবে 9 দিন 10 দিনের দিন যখন কান্নাকাটি করেছে, হাবিবে আজমির বাড়িতে রহমতের ফেরেশতারা চলে আসে। হাবিব আজমির বাড়িতে এসে রহমতের ফেরেশতা, তো চিনে না তারা যে ফেরেশতা, এসে ডাক দিয়া বলে, ঘরের মধ্যে কে আছো? হাবিব আজমি বলে, আমি আছি। তোমার স্বামী যেই মালিকের 10 দিনের কাজ করেছে, আবার যা বলেন কয়দিন? 10 দিন কাজ করেছে। যে মালিকের কাজ করেছে ওই মালিক সে পরিশোধ করার জন্য এই যে খাবার পাঠায়া দিল, গোস্ত পাঠায়া দিল, এভাবে চাউল দিয়ে দিল, অনেক কিছু দিয়ে দিল। তোমার স্বামী মালিকের কাজ করেছে, মালিক খাবারের ব্যবস্থা করে দিয়েছে, পারিশ্রমিক দিয়েছে। 10 দিন আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন, ওই সুদের ব্যবসা ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে যখন কান্নাকাটি করে বাড়িতে ফিরে আসলেন। হাবিব আজমি এসে দেখে, যেই মাত্র বাড়ি ঘেরে ঢুকে তাকাইয়া দেখেন মুস্তার গারান পাওয়া যায়, পোলাও গারান পাওয়া যায়, বিভিন্ন এত ভালো ভালো খাবারের গারান পাওয়া যায়। হাবিব আজমি চিন্তা করে, আমার বাড়িতে ভালো খাবার তো দূরের কথা, এই কোনো খাবার, নিম্নমানের খাবারের ব্যবস্থাও নাই। হাবিব আজমি ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী, এত খাবার কোথায় থেকে আসলো? আমার ঘরে তো কোনো খাবার নাই। স্ত্রী ডাক দেয়া বলে, প্রাণের স্বামী, আপনি 10 দিন যেই মালিকের কাজ করেছেন, ওই মালিক পারিশ্রমিক হিসাবে বাড়িতে খাবার পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, আসতে বললেন। কাজ করেছে না ইবাদত করেছে? আরো জোরে বলেন, কাজ। ওই কাজ আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ খুশি হয়ে গেছে, ঠিক না বেঠি? এই জন্য রিবা, সুদের মতন খারাপ কোনো গুনাহ নাই, ঠিক না বেঠি?
আল্লাহ তাআলা একাতে বলেন যারা সুদ খায়, যারা সুদের কারবার করে, হাসরের মাঠে জিনে আসর করলে যে অবস্থা, মাতাল বানাইয়া হাসরের মাঠে ওই বান্দাকে আল্লাহ তাআলা বলেন। এটা আমার কথা না, কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। মহান আল্লাহ তাআলা বলেন যারা সুদের কারবার করে, যারা সুদ খায়, হাসরের মাঠে আল্লাহ তাআলা জিনে আসর করলে যে অবস্থা, মাতাল অবস্থায় হাসরের মাঠে উঠাবে। এ বাবা, সুদ যারা খায়, সুদ যারা দেয়, আমার নবীর হাদিস قال النبي صلى الله عليه وسلم آكل الربا وموكله يبعث يوم القيامة مجنوعا يخرج। আল্লাহর নবী বলেন যারা সুদ খায়, যারা সুদ দেয়, যে সুদ খাইলো তার যে অপরাধ, যিনি খাইলো যিনি দিল তারও সমান অপরাধ। যারা সুদ খায়, যারা সুদ দেয়, হাসরের মাঠে পাগল বানাইয়া আমার আল্লাহ তাকে উঠাবে। হাসরের মাঠে পাগল বানাইয়া আল্লাহ তাআলা উঠাবে। আল্লাহ নবী আরো হাদিসে বলেন قال النبي صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যিনি সুদ খায় তিনি যে অপরাধ করলো, যিনি সুদ দেয় তিনি যে অপরাধ করেছে, যিনি কাতেব, যিনি লিখলো তারও একই সমান অপরাধ, যিনি সাক্ষী দেয় সুদের ব্যবসার সাথে, যিনি সাক্ষী দেয় সুদ খাইল না, সুদ দিল না, ওই যে তিনি লেখক কাতেব হয়ে গেল, তারও সমান গুনাহ হয়ে গেল। আবার যিনি শাহিদাই, যিনি সাক্ষী দেয়, সাক্ষী দাতা সুদ খায় না, সাক্ষী দাতা সুদ দেয় না, সুদ না খাওয়ার পরেও সুদ খাইলে আর সুদ দিলে যে গুনাহ, আমার নবী বলেন তার একই সমান গুনাহ হয়ে যায়। একই সমান গুনাহ, ঠিক না? আজকে কর্জে হাসানা দিতে চায় না, আজকে সুদের টাকা, শুধু সুদের টাকা লাগাইতে চায়। আল্লাহ নবী বলেন আরো আযাবের কথা, আরো বিপদের কথা আছে যারা সুদ খায়। আল্লাহ নবী বলেন ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া। আল্লাহ নবী বলেন যারা সুদ খায়, দুটা গুনাহের কারণে আযাব বৈধ করে নেয়, তারা সমাজের ভিতরে আযাব বৈধ হয়ে যায়, আযাব চলে আসে। যেই সমাজের মধ্যে বাবা প্রকাশ্য জিনা ব্যভিচার হয়, যে সমাজের ভিতরে বেপরদার সায়লাভ বেশি হয়, হয় কি হয় না? আজকে সমাজের ভিতরে নামাজি পাওয়া যায়, সমাজের ভিতরে দান কর্মওয়ালা পাওয়া যায়, সমাজের ভিতরে কোরআন পড়নেওয়ালা পাওয়া যায়, সমাজের ভিতরে জিকির কর্মওয়ালা পাওয়া যায়, সমাজের ভিতরে পর্দানিশীন ফ্যামিলি পাওয়া যায় না, ঠিক না বেঠি? আল্লাহ নবী বলেন ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন ফরমান প্রকাশ্যে যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, প্রকাশ্যে জিনা ব্যভিচারে বেপরদায় যখন সমাজের ভিতরে শুরু হয়ে যায়, ওই সমাজে আযাব বৈধ হয়ে যায়, ওই দেশের ভিতরে আযাব বৈধ হয়ে যায়, আযাব চলে আসে। কদ আহাদু বিআনফুসিহিম আযাবাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান ওই সমাজের ভিতরে আযাব বৈধ হয়ে যায়। প্রকাশ্য জিনা ব্যভিচার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আজকে সমাজের ভিতরে বেপরদার সয়লাভ, ঠিক না বেঠি? মহিলারা কন্ট্রোল নাই, আজকে রাস্তা মহিলাদের দখলে, বাজার মহিলাদের দখলে, আজকে জমিনে মহিলাদের দখলে, আজকে মার্কেট মহিলাদের দখলে, ঠিক না বেঠি? আমার নবী বলেন যেই সমাজে, যেই দেশের মহিলারা বেপরদায় রাস্তায় বাহির হবে, বেপরদায় মার্কেটে বাহির হবে, বেপরদায় জমিনে বাহির হবে, বেপরদাবাজে আজকে তারা এরকম ভাবে মার্কেটে যাবে, বাজারে যাবে, ওই সমাজে আল্লাহর পক্ষ থেকে আগুনের গজব চলে আসবে। আজকে ব্যাপার পত্রিকা খুললেই দেখা যায় অমুক মার্কেটে আগুন, অমুক বাজারে আগুন, অমুক দেশে আগুন, অমুক বিল্ডিংয়ে আগুন, অমুক ফ্যাক্টরিতে আগুন, ঠিক না বেঠি?
বাংলাদেশে মহিলারা বেপরদায় চলাফেরা করে। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আইনানে তাযরিয়ানে ওয়াজিনাহুমান নাযার। মানুষের দুইটা চোখ আছে। আওয়াজ দিয়ে বলেন কয়টা চোখ? আরো জোরে বলেন কয়টা? দুইটা চোখ আছে। এই দুইটা চোখ জিনা করে, জিনা করে, জিনা করে। চোখ যারা বেগানা মহিলার দিকে তাকানো জিনা। জিনা শুধু এক প্রকার নয়, যদিও আমার এটা সাবজেক্ট না, হাদিসের ভিতরে আর সিকপোটাস দিই, আমি সুদের আলোচনা নিচ্ছি। জিনা, হাতের জিনা এক প্রকার জিনা, পায়ের জিনা দুই নম্বর জিনা, চোখের জিনা বেগানা মহিলার দিকে তাকানো, এটা হলো চোখের জিনা। এ হাত খারাপ কাজে সহযোগিতা করা হাতের জিনা, পা হেঁটে যাওয়া এটা পায়ের জিনা, কান দ্বারা একটা খারাপ কথা শোনা এটা কানের জিনা, অন্তরে কুমতলব থাকা এটা অন্তরের জিনা। 6 নম্বর জিনা হলো লজ্জাস্থানের জিনা। ঠিক না বলুন? আমাদের সমাজে শুধু 6 নম্বর জিনাটাই জানে। চোখের জিনা আমাদের সমাজে জানে না, হাতের জিনা আমাদের সমাজে জানে না, পায়ের জিনা আমাদের সমাজে জানে না। আমাদের সমাজে অহরহ চোখের জিনা হচ্ছে, অহরহ হাতের জিনা হচ্ছে, অহরহ পায়ের জিনা হচ্ছে, অহরহ কানের জিনা হচ্ছে। ঠিক না? এই সমাজে রহমত আসবে কোথায়? এই সমাজে তো গজব আসবে, এই সমাজে রহমত আসবে না। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে আজকে ইফতিজিং বন্ধ করতে পারে না। আজকে আইন করা হয়, ইফতিজিং করলে 2 লক্ষ টাকা জরিমানা। আজকে ইফতিজিং করলে এরকম ভাবে তাকে ব্যত্রাঘাত করবে, ইফতিজিং করলে তাকে জেলখানায় নেওয়া হবে। বন্ধ করা সম্ভব হয় না। আল্লাহর কসম খেয়ে বলি, কখন ইফতিজিং বন্ধ করা সম্ভব হবে না যতদিন পর্যন্ত কোরআনের বিধান, ইসলামের বিধান পর্দা চালু না হবে। ঠিক না? আপনি কক্সবাজার গেলেন, 3000 টাকা দিয়ে 1 কেজি শুটকি আনছেন। এই শুটকি ডাইনা যদি ঘরের বিড়াল রে ঘন, ঘরের বিড়াল রে খুব পছন্দ করে আনছি কক্সবাজার থেকে, সাবধান খাবি না কিন্তু। খাইব? খাবো না? বিড়ালে কইব দেখাইলা খা, যত কষ্ট হোক না খাইলে আমার ঘুম হারাম। ঠিক না ভাই? ঠিক। আপনি স্কুলে বেপরদা, কলেজে বেপরদা, রাস্তায় বেপরদা, মার্কেটে বেপরদা, আপনি খেতে খামারে বেপরদা করে আপনি ইফতিজিং বন্ধ করা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। ঠিক না বেটি? এটা কোনোদিনও বন্ধ করা যাবে না। বন্ধ করতে হলে ইসলামের বিধান, কোরআনের বিধান চালু করতে হবে। ঠিক না বেটি? এটা হলো 1 নম্বর। ইদা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, আল্লাহর নবী বলেন ইদা যাহারা যিনা, প্রকাশ্য জিনা ব্যভিচার হয়, 2 নম্বর রিবা হয়। সুদের কারবার সমাজে আছে না নাই বাবা? আরো জোরে বলেন। আপনাদের এলাকায় নাও থাকতে পারে। সুদের কারবার হয়, ওই সমাজে আযাব বৈধ হয়ে যায়, ওই দেশের মধ্যে আযাব বৈধ হয়ে যায়। 5 নম্বর আযাব, 5 নম্বর শাস্তি হলো যারা সুদ খায়, যারা সুদ দেয়। আল্লাহর নবীর একটা হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন কওমি ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসামা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, যে কওম, যে সমাজের ভিতরে মা মিন কওমি ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসামা, সুদের কারবার করে তো ঘুষ খায়। সুদের কারবার যে সমাজের মধ্যে হয়, আওয়াজ দিয়ে বলেন কিসের কারবার হয়? আরো জোরে বলেন কিসের কারবার? বলেছেন কি? আমার নবী বলেছেন কি? আমার নবী বলেন যে সমাজে সুদের কারবার হবে, সুদের কারবার ক্যান্সারের মতন সয়লাভ ছড়িয়ে যাবে, সুদের কারবার হবে, ওই সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ চলে আসবে। নাউজুবিল্লাহ। কি আসবে? আসতেছেনি? আরো জোরে বলেন আসতেছেনি? আল্লাহ নবী বলেন মা মিন কওমি ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসামা। এই সমাজের মধ্যে সুদের কারবার হয়, নিজেও সুদের ব্যবসা করে, বাবাও সুদের ব্যবসা, আবার ছেলেও সুদের ব্যবসা, পুত্রবধূ সুদের ব্যবসা করে। ব্যবসায় যারা জড়িত, আল্লাহর নবী বলেন ওই আকাশ থেকে ওই সমাজের ভিতরে দুর্ভিক্ষ চলে আসবে। যেই সমাজের মধ্যে আমার নবী বলেন ঘুষের কারবার হয়, আওয়াজ দিয়ে বলেন কিসের কারবার? ঘুষ খায়, ঘুষের কারবার হয়। আমার নবী বলেন ওই সমাজের, ওই দেশের পুরুষরা কাপুরুষ হয়ে যায়। সুদ খাইলে আল্লাহর পক্ষ থেকে, আকাশ থেকে দুর্ভিক্ষ চলে আসে। ঘুষ খাইলে কি হয়? ঘুষ খাইলে কি হয়?
ওই সমাজের পুরুষরা কাপুরুষ হয়ে যায়, ওই দেশের পুরুষরা কাপুরুষ হয়। হক কথা বললে তারা এর হক কথা বলতে পারে না, তারা এরকম ভাবে প্রতিবাদ করতে পারে না, আল্লাহর নবীর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না, আমার নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বললে প্রতিবাদ করে না। কেন? ওই ঘুষ খাওয়ার কারণে ওই সমাজের যুবকরা, ওই সমাজের পুরুষরা, ওই দেশের পুরুষরা কাপুরুষ হয়ে যায়। ঠিক না? হইতেছে নি আমাদের সমাজে? আরো জোরে বলেন হইতেছে? তাহলে সুদ খাওয়া খাবো না ছেড়ে দিব? আরো জোরে বলেন সুদ খাবো না ছেড়ে দিব? হারাম জিনিস খাইয়া ইবাদত করলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক না? ঠিক। আল্লাহ নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। আমার নবী বলে হারাম জিনিস, হারাম যেই এই বোতলের মধ্যে, পেটের মধ্যে হারাম যাবে, হারাম হারাম খাদ্য খাইলো, হারাম পোশাক পরলো, হারামের সাথে জড়িত, সুদের কারবারের সাথে জড়িত, ঘুষ খাইলো, অন্যের মাল আত্মসাৎ খাইলো, অপরের মাল আত্মসাৎ খাইলো, রাতের আধারে চুরি কইরা গরিবের মাল আত্মসাৎ করলো, হারাম খাদ্য যার বতনের মধ্যে গেল, শরীরের মধ্যে গেল, লা ইয়াদখুলুল জান্নাতা, সে কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। হারাম খাইলে জান্নাতে যেতে পারবে না বলেছেন কে? আরো জোরে বলেন কে? আরে বাবা, শুধু এইটা না, হারাম খানা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছি তো, অসুবিধা হইতেছে আপনাদের? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন, একজন আলেম ছিলেন। বাইজিদ বুস্তামি সফরে বাইর হয়েছে। বলেন তো কোথায় বাইর হয়েছে? সফরে বাইর হয়েছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বাবা সফরে বাইর হয়ে গেলেন। সফরে বাইর হইয়া তার হাজতের প্রয়োজন হলে গেল, প্রস্রাব করবে। এমন খালি মাঠ পাওয়ার পর এই খালি মাঠে এসে বসে গেছে প্রস্রাব করার জন্য। খালি মাঠে প্রস্রাব করার জন্য অনুমতি লাগে না। ঠিক না? ঠিক। এমন জমিন পাইল যেই জমিনের মধ্যে কোনো ঘাস নাই, যেই জমিনের মধ্যে আর কোনো কিছু নাই, কোনো ফসল নাই, এমন জমিনের মধ্যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বসে গেল। বৈশাখ প্রস্রাব করলো। প্রস্রাব করার পর ডাইন পকেটে হাত দিল, টিস্যু নাই। বাম পকেটে হাত দিল, বাবার টিস্যু নাই। কারণ প্রস্রাব করার পর টিস্যু ব্যবহার না করলে পুত এবং পবিত্র হওয়া যায় না। বাথরুমে যাওয়ার পর তার টিস্যু অথবা ঢিলা ব্যবহার না করলে পুত এবং পবিত্র হওয়া যায় না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি প্রস্রাব করলেন। পকেটের মধ্যে একটা মেসওয়াক ছিল, বাবা মেসওয়াক দিয়া একটা আঘাত করলেন, মাটিতে গুঁতা দিলেন। আঘাত করার পর একটা বাবা মাটির চাকা উঠলো। ওই মাটির চাকাটা দিয়া বাবা প্রস্রাবের ঢিলা কুলুপ ব্যবহার কইরা দুটা বানাইয়া মসজিদের মধ্যে যখন চলে গেল, মসজিদে নামাজ পড়ে, নামাজে মজা পায় না। রুকুতে যায়, রুকুতে মজা পায় না। সেজদায় যায়, সেজদার মধ্যে কোনো মজা পায় না। সেজদার মধ্যে কোনো মজা নাই। হঠাৎ করে ঘুম এসে গেছে। ঘুমের মধ্যে দেখতেছে আল্লাহর দুই ফেরেশতা এসে গেছে। একজন ফেরেশতা আরেকজনকে জিজ্ঞাসা করে, একে চিনো নাকি? বলে হ্যাঁ। ওরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলে, আজকে বাইজিদের নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। আজকে বাইজিদ বুস্তামির ওই সাজদাটা আল্লাহর দরবারে কবুল হয় না। কয় কেন? কেন? ওই ফেরেশতা বলতেছে, আজকে যে জমিনে বৈশা প্রস্রাব করেছে, প্রস্রাবের পর ঢিলা ব্যবহার করেছে, ওই জমিনের মালিক থেকে ঢিলার জন্য অনুমতি নেয় নাই, মাটির চাকার জন্য অনুমতি নেয় না। যতক্ষণ পর্যন্ত ওই মালিকের মাঝে মাপ না যাবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তার নামাজ কবুল করবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাবা নামাজটা ছেড়ে দিয়ে চলে গেলেন ওই জমিন, যে জমিনের মাটি ব্যবহার করেছেন, ঢিলা ব্যবহার করেছেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যখন চলে গেল, বাইজিদ বুস্তামি খোঁজ দিল এই জমিনের মালিককে। জমিনের মালিক খোঁজ দেওয়ার পর জমিনের মালিকের কাছে যায় বলে, এ আল্লাহর বান্দা, তোমার ওই জমিন থেকে আমি না বইলা মাটি ব্যবহার করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এটার জন্য আবার মাপ চাইতে হয় নাকি? বলে হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও। এই ব্যক্তি বলল, আমি অন্তর থেকে আপনাকে ক্ষমা করে দিলাম। এ বাবা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আবার রুজুটা বানাইয়া মসজিদে
মানুষ এখন নামাজ পড়ে নামাজে মজা পায়, রুকুতে গেলে রুকুতে মজা পায়, সেজদায় গেলে সেজদায় মজা পায়, কারণ এখনের সেজদাটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। রাতের আধারে আরেকজনের মাল আত্মসাৎ করেন, আপনি নামাজ পড়লে আল্লাহর দরবারে তো কবুল হবে না। দোকান বাকি 1000 টাকা পানা, আমার কাছে দোকানদার কেন করবো? আমি না দোকানদারকে দেওয়া কর্তব্য ঠিক না বেঠি? আমি যে দিয়ে 1000 টাকা না দিয়ে চলে গেলাম, আল্লাহ তাআলা হাসরের মাঠে নামাজ না পড়লে আল্লাহ মাফ করে দিতে পারেন। রোজা না রাখলে আমার আল্লাহ তার বান্দাকে ক্ষমা করতে পারেন। হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহর হকগুলো আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে না। আমাকে 10 মিনিট আগে জানাবেন, শেষ করে দিন। আল্লাহ তাআলা তাইলে সুদ খাইলে হালাল না হারাম? আরো জোরে বলেন। এবার শুনেন সুদ খাইলে কি? আমি দুটো হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী আরেকটা শাস্তির কথা বলেছেন। আল্লাহর নবী বলেন, আর-রিবা 70 হুবা, যারা সুদ খায়, যারা সুদ দেয়, ভালো করে শুনেন এই হাদিসটা, ভালো করে শুনুন। আমার কথা না, কার কথা? নবীজির কথা। নবীজি হাদিস কার কথা? আর-রিবা 70 হুবা, যারা সুদ খায় 70টা শাখা। গুনাহের কয়টা শাখা? আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, কয়টা শাখা? 70টা। আল্লাহ নবী বলেন, আইসারুহা আইয়ানকিহার রাজুলুম্মা, সর্ব ছোট শাখা, সর্বনিম্ন শাখা, সবচেয়ে ছোট গুনাহ হলো, আমার নবী বলেন, আইসারুহা আইয়ানকিহার রাজুলুম্মা, আপন মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, ওই 70টা নিম্ন গুনাহ হলো এই গুনাহ। সুদ যারা খায়, আর রিবা 70 হুবা, আইসারুহা আইয়ানকিহার রাজুলুম্মা, আপন মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ এই গুনাহ। এটা কি ছোট না বড়? আরো জোরে বলেন। আল্লাহ নবী বলেন আরেকটা হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম। আল্লাহর নবী বলেন, যারা জেনে শুনে 1 দিরহাম সুদ খায়, আওয়াজটা বলেন, কয় দিরহাম? আমার নবী বলেন, জেনে শুনে যারা 1 টাকা সুদ খায়, 1 দিরহাম সুদ খায়, জেনে শুনে যারা 1টা দিরহাম বাবা সুদ খাইলো, 1টা টাকা সুদ খাইলো, আল্লাহর নবী বলেন, আশাদ্দু মিন সালাসাতিহু ওয়া সালাসিনা জিনা। আমার নবী বলেন, 36 বার জিনা করলে যেই গুনাহ, 1 দিরহাম ইচ্ছাকৃতভাবে সুদ খাইলে 36 বার জিনার সমান তার গুনাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান তাফসীর করে দেন আগমন, শুভেচ্ছা স্বাগতম। মুস্তাফিজ শরীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। সবার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। সবার পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআন ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো, আল কোরআনের আলো, আল কোরআন দিচ্ছে রাত, বিশ্ববাসীর জাগলে যাক। মুস্তাফিজ শরীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান তাফসীর করে দেন আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। প্রধান তাফসীর করে আগমন, সবার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত এলাকাবাসী, ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এদের সুযোগ ঘোরাঘোরা না করেন, দোকানপাটে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে ঘোরাঘোরা না করেন। আজকের এই ব্যস্তের বাগানে পশ্চিম ত্রিপুরা বাইতুল জামে মসজিদের উদ্যোগে এই তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসুন। আমাদের প্রধান তাফসীরকার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সকলের পরিচিত সমুদয় কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা মুস্তাফিজ পীর সাহেব নগর দরবার শরীফ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তার সাথে আমাদের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর সাহেব।